শিখতে যাচ্ছি। যাক, আমাদের পিক্সেল যে সেট আপ ছিল ওইটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে শেষ। এখন আমরা শিখবো হচ্ছে শপিফাই, তাই না? এই যে ওয়েবসাইটের ব্যাপারে কিন্তু আমাদের আগে ক্লাসে বলা শেষ। কারণ কি, যদি দেখি আমাদের মার্কেট প্লেসে প্রায় 80% ক্লায়েন্টের কি ওয়েবসাইট থাকে শপিফাই, তাই না? আর বাকি থাকে ওই ওয়ার্ডপ্রেস, লারাবেল, উইক্স, এগুলো থাকে। তার ভিতর ওই 10% থাকে হচ্ছে আবার ওয়ার্ডপ্রেস, আর বাকিগুলো থাকে ওই নতুনগুলা। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্লায়েন্টের কি থাকে শপিফাই। তাহলে কিন্তু আমাদের শপিফাই কাজটাও শিখতে হবে। আমরা দুটোই শিখবো, আর বাকিগুলো শিখে মানে ডেভেলপারকে গাইড দিয়ে আমরা নিতে পারবো। ওই সময় আসলে আমরা বুঝবো। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে কিন্তু আমাদের ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো কি আমাদের থাকবে, বা যে এখন যে আমরা ওয়েবসাইটগুলো যে ক্রিয়েট করতেছি এগুলা দেখে ইনকাম করবো না। এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার উদ্দেশ্যে কি প্র্যাকটিস করা। ওয়েবসাইট কার থাকবে? ক্লায়েন্টের থাকবে। তার ওয়েবসাইটে আমরা পিক্সেল সেট আপ করে দেবো, ঠিক আছে না? কিন্তু এখন তো আমাদের কোনো ক্লায়েন্ট নাই, কেউ নাই, যার জন্য আমরা কী করতেছি, নিজেরাই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। এই ওয়েবসাইটে আবার নিজেরাই পিক্সেল সেট আপ করতেছি, ঠিক আছে? জাস্ট এইটা কিন্তু শেখার জন্য ক্রিয়েট করা। এখনও বলবেন যে ভাই তাহলে এই যে ওয়েবসাইট ক্রিয়েট করা আপনি দেখা দেন না, ইয়া করেন না। হ্যাঁ, আসলে এগুলো খুবই ছোট একটা জিনিস, বেসিক জিনিস। তারপরে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া শেষ। শুনুন, মনে হয় ভিডিও দিচ্ছে ওয়ার্ডপ্রেসে, তাই নাই? শপিফাইয়ের ভিডিও দিচ্ছে। একটা লিঙ্ক, একটা ভয়েস লাগার কি দরকার? আপনি একটু বলতেইছি যে এইটাতে আমরা কাজ করব না, আপনি না দেখে খালি ক্রিয়েট করতে পারলে হয়েছে। ভয়েসের দরকার আছে, ওর ইউটিউবেও আছে। যেহেতু এটাতে আমরা কোনো কাজই করবো না, এটা আমাদের কাজও না। এইটা আমরা শিখবো, যখন শিখার আমরা তখন শিখবো। একটা ওয়েবসাইট কাস্টমাইজ, যখন আমরা গুগলে যাব তখন শিখবো। জিএমসিতে যখন যাব তখন এই ওয়েবসাইটের খুঁটিনাটি যা আছে সব শিখবো। ওই সময় যখন ভয়েস দেওয়া দরকার হয়, যখন আমাদের প্র্যাকটিক্যাল শেখানো দরকার হয়, তখন আমরা ঠিকই শিখবো। যাক, তাহলে একটা পিক্সেল সেট আপ করার জন্য আমাদের কী কী দরকার? অবশ্যই একটা পিক্সেল সেট আপের জন্য কী কী দরকার? কথাটা বুঝেন, বলছি যে একটা পিক্সেল সেট আপ করার জন্য। আমি কোনো ওয়েবসাইটের নাম বলছি? তাহলে একটা পিক্সেল সেট আপের জন্য ধরেন একটা ক্লায়েন্ট আপনি কাজ দিচ্ছে, তার ওয়েবসাইটে কী করাবে? পিক্সেলটা সেট আপ করাবে। কথা শুনেন, এখন ক্লায়েন্ট বলতেছে তাহলে আমার ওয়েবসাইটে পিক্সেল সেট আপের জন্য তোমার কী কী দরকার, কী কী লাগবে, তখন আপনি বলতে হবে না? এটা যে বারবার ভাইবে বলেন তাহলে হইব? তাহলে অবশ্যই আমরা কী নেব? তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, ফুল কন্ট্রোল যদি নিতে পারেন তাহলে হলো। আর সে যদি ফুল কন্ট্রোল না দেয় তাহলে পিক্সেলের অ্যাক্সেস নিতে হবে। তারপর হচ্ছে সে যদি পিক্সেল তার যদি না থাকে তাহলে আমরা কী করবো? ক্রিয়েট করে দেবো, তাই না? স্যার পিক্সেল তো আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। আর তার ওয়েবসাইটের ব্যাকএন্ডের ইউজার নেম, পাসওয়ার্ড নেব। এই দুটো জিনিস হলেই ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে? তিনটা জিনিস হলে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো। তাহলে অলরেডি আমাদের কি ওয়ার্ডপ্রেসে শেষ। এখন আমরা দেখবো হচ্ছে শপিফাই, তাই না? এখন কথা হচ্ছে যে আমি কীভাবে বুঝবো কোনটা ওয়ার্ডপ্রেস কোনটা শপিফাই? এটা বোঝা যায়, বোঝানোর জন্য অনেক এক্সটেনশন আছে। যখন বোঝা দরকার তখন আমরা বুঝবো। বা ক্লায়েন্টকে বললেও হয় যে তোমার যে ওয়েবসাইট, তোমার কী ধরনের ওয়েবসাইট, ক্লায়েন্ট ওই ক্ষেত্রে কিন্তু বলে দেবে যে আমার ওয়ার্ডপ্রেস কি, শপিফাই কি, লারাবেল কি, উইক্স, এটা ক্লায়েন্ট বলে দেবে। আর সে যদি বলেও না দেয় তারপরে আমরা বুঝতে পারবো সে ধরনের এক্সটেনশন আছে যে কোনটা কি ওয়েবসাইট, সবই বোঝা যায়। তাহলে এই শপিফাই পিক্সেল সেট আপের জন্য আমার কি দরকার? একটা শপিফাই ওয়েবসাইট, তাই না? যেটা অলরেডি মনে হয় যে একটা গুগল টাইপের ভিডিও যেটা দিছে ওটার মধ্যে আছে শপিফাই, আর একটা দিছে ইউটিউবের ভিডিও, ওটার মধ্যে আছে ওয়ার্ডপ্রেস। শপিফাই যে লিঙ্ক দিচ্ছে ওটা মানে আপনি জানেনই না শপিফাই ক্রিয়েট করা, ঠিক আছে? তাহলে এখন আমরা কই যাবো পিক্সেল সেট আপ করার জন্য? যা আছে তাই, পিক্সেল সেট আপ যা করছি তাই, ঠিক আছে? খালি শুধু এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে জায়গা কোডটা একটু বসাবো এদিক সেদিক, মানে ওয়ার্ডপ্রেসে যেমন করে বসাইছি শপিফাইতে একটু কী করতে হবে, ভিন্নভাবে বসাতে হবে। আর তাছাড়া পিক্সেলে যা যা কাজ করছি সব কি একই। তাহলে আর পিক্সেলে যাওয়ার দরকার আছে? পিক্সেলে কোন কোডটা আমরা বসাই? পিক্সেলে একটা ম্যানুয়াল কোড আছে না? এই কোডটা জাস্ট আমরা মনে ধরে নেন কপি করছি। কী করছি? কপি করছি, মনে ধরে নেন। কারণ কি, ওপর জন্য যা আছে সব একই, শুধু কি পার্থক্য? এই কোডটাকে একটু বসানো একটু পার্থক্য, তাই না? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের ওয়েবসাইটের
ব্যাকএন্ডে গেলেই হয়েছে, আর কিছু করার দরকার নেই, কারণ পিক্সেল যা আছে সব আগের মতোই। তাহলে এর জন্য আমার কি দরকার, একটা শপিফাই ওয়েবসাইট দরকার, তাই না? এখন ওয়ার্ডপ্রেসের সাথে আমরা এই লিঙ্কের সাথে কি অ্যাড করে যেন ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে পারি, স্ল্যাশ WP হাইপেন তারপরে অ্যাডমিন, তাই না? আর এই যে শপিফাইয়ের ক্ষেত্রে জাস্ট আমরা একটা স্ল্যাশ দেবো আর একটা অ্যাডমিন দেবো, হ্যাঁ, স্ল্যাশ আর কি অ্যাডমিন, আর কিছু না, স্ল্যাশ অ্যাডমিন আর কিছু না, হ্যাঁ, লিখে নেন স্ল্যাশ অ্যাডমিন। এটা কিসের ক্ষেত্রে? শপিফাই ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে স্ল্যাশ WP হাইপেন তারপর হচ্ছে অ্যাডমিন, দুইটা কিন্তু দুই রকমের, ঠিক আছে? আচ্ছা, কোডটা আমার কোন সেকশন রাখতে হয়? কোড কোন সেকশন রাখতে হয় ওয়েবসাইটের? হেডার সেকশনে, তাই না? আচ্ছা, একটা ওয়েবসাইট সম্পর্কে আমাদের পুরো ধারণা আসছে না, একটু বেসিক ধারণা আসছে না, কোনটা হেডার পার্ট, কোনটা বডি পার্ট, কোনটা ফুটার পার্ট, এটা আমরা জানি না? অবশ্যই কিন্তু জানি। তাহলে কোডটা আমার করে রাখতে হয় হেডার পার্টে, তাই না? এইটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা ভাবি এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা পিক্সেল কী করবো, সেট আপ করবো। তাহলে পিক্সেলের সব কাজ ধরে করে নিচ্ছি, করছি না? ওয়ার্ডপ্রেসে যেমন তেমনই, শুধু কোডটা কী করা, চেঞ্জ করা, একটু মানে ওয়ার্ডপ্রেসে যেরকম করে বসেছি শপিফাইতে তার একটু ডিফারেন্টভাবে বসাও। তাহলে শপিফাইয়ের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা কী দিচ্ছি, একটা স্ল্যাশ তারপর হচ্ছে অ্যাডমিন, তারপর আপনি কী করবেন, ইন্টার দেবেন, হ্যাঁ। ইন্টার দেওয়ার পরে এই যে আর কী চাবে, ইউজার নেম পাসওয়ার্ড চাবে, ইউজার নেম পাসওয়ার্ড। যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেবেন অটোমেটিকলি এটা যেহেতু আমার সেভ করে এটা হবে না, যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন দেখি এটা ফ্রি তো অনেক আগে ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, এটার ইয়া নেই, ম্যাচ শেষ। তোটা দিছোস দেখি, দে 500টা ইউজার নেম দে। আবার এটা কিন্তু একটা পাসওয়ার্ড মানে কি, একটা ওয়েবসাইটে আপনাকে যদি ওই দিয়ে দেয় তাহলে হবে। আমরা যদি 500টা ইউজার নেম দিয়ে দিই তাহলে এটাতে আপনি করতে পারবেন। আচ্ছা, পরের দিনের সাথে আপনি নিজে করাই সবচেয়ে বেটার। লিঙ্ক কোনটা করে বুঝোস না? একটা ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কম পর্যন্ত, .com পর্যন্ত, বাকি জায়গা থেকে লিঙ্ক না। মেন ওয়েবসাইটের হচ্ছে কম পর্যন্ত, এটা দিচ্ছে লগ ইনের লিঙ্ক। যাও, তাহলে লগ ইন করার জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমরা কি দেবো, ইমেল, ঠিক আছে? ব্যাকএন্ডে যাওয়ার জন্য ইমেল পাসওয়ার্ড আমাদের কী করতে হবে, দিতে হবে। দে ইমেল, দে ইমেল পাসওয়ার্ড দে। মনে নাই? মেল লিঙ্ক হচ্ছে, এ তো মেল লিঙ্কই দেস নি, এ তো কোনো ওয়েবসাইটের লিঙ্কটাই না, কোথায় একটা দিস। পাসওয়ার্ড দে। লিঙ্ক দে, তোর লিঙ্ক দে, ওয়েবসাইটের লিঙ্ক দে, এটা হচ্ছে না। ওয়েবসাইটে লিঙ্ক দে।
আমারটা অনেক আগে ক্রিয়েট হয়েছে তো 3 মাস আগে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ফ্রি তো এর জন্য। নয়টা কালকে দেখান লাগবে নেক্সট ক্লাসে। স্যার ওয়েবসাইট কি মানে নষ্ট হয়ে যায় যেগুলো ফ্রি? ওয়েবসাইট কি নষ্ট হয়ে যায় যেগুলো ফ্রি? এটা ফ্রি ওয়েবসাইট কিছুদিন পর নষ্ট হয়ে যায় যদি আপনি ওই ভিজিট না করেন, না দেখেন। এটা ওয়েবসাইটের লিঙ্ক না। আরে সাপ ভাই এটা যদি আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকে তাহলে নষ্ট হয় না, তাহলে অনেক দিন যায়, 1 বছর 1.5 বছর যায়। আর পেড যেগুলো ওগুলো তো কখন নষ্টই হবে না, ওটা পেড ডোমেইন থাকবে, হোস্টিং থাকবে। ক্লাস কত সময় যাচ্ছে? ঠিক আছে। এটা ওয়েবসাইটের নাম। হ্যাঁ এটা কোনো ওয়েবসাইটের নাম হলো কত প্রোডাক্ট। ওই যে লিংক দিছো ওইটাই তো। আমি ভিডিও দিছিলাম ওই কোনটা? এইটা আমার ওয়েবসাইটে এই এখানে ওয়েবসাইট কত বলা যায়? এটা আমার একটা মিনিট হচ্ছে। ওরে দে একটা মিনিট দে, শুধু খালি দিদি দিদি। এতটুকু রেকর্ডিং থাকবে না, হ্যাঁ খুবই সহজ, এটা আমার কিছু না। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? বা হচ্ছে এটা আমাদের ক্লায়েন্টের কি ওয়েবসাইট, কি ওয়েবসাইট? শপিফাই, ঠিক আছে? তাহলে আমাদের পিক্সেলের ওইটাকে কোড মোড সব কিছুই আছে। আমরা কী করছি, পিক্সেলটাও ক্রিয়েট করছি। এখন এটার সাথে আমরা কী করবো, ব্যাকএন্ডে ঢোকার জন্য যেন স্ল্যাশ তারপর হচ্ছে অ্যাডমিন, তাই না? অ্যাডমিন তারপরে কী করব, এন্টার দেওয়ার পরে এরকম এই যে ব্যাকএন্ডে যা আসার মতো এটা কিন্তু আমাদের সামনে কী করবে, আসবে, ঠিক আছে? এই যে ব্যাকএন্ডে আসছে না, ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড কিন্তু অন্যরকম, শপিফাইয়ের ব্যাকএন্ড কিন্তু অন্যরকম, ঠিক আছে? এখান থেকে আমরা যাবো কোথায়, যে অনলাইন স্টোরে। কই যাব, অনলাইন স্টোরে, হ্যাঁ
অনলাইন স্টোর না দাঁড়ান তো এইসব এটা জাস্ট একটা দিন দেখাবো। এগুলা না হ্যাঁ এগুলো এটা পুরোপুরি কমপ্লিট না তো ভাই আমি দেখাচ্ছি কোথায় আচ্ছা দেখেন তাহলে আমরা মনে মনে ভাবলাম যে আমাদের কি পিক্সেল কোডটা অলরেডি আছে ঠিক আছে এতটুকু রেকর্ডিং থাকবে না এতটুকু জাস্ট তাছাড়া বাকিটুকু রেকর্ডিং থাকবে খুবই সহজ আমরা কিছু না কবে পিক্সেল কোডটা আমরা কি করছি কপি করছি সাপোজ তারপর আমরা কই যাবো যে অনলাইন স্টোর এখানে না এই যে এটা ঘরের মতো আছে না এটা ক্লিক করবো হ্যাঁ এই যে এটা ক্লিক করার পরে যে এই কি আছে থিম লেখা তাই না থিমের পরে এই সোজা সোজা দেখেন এই যে কাস্টমাইজ লেখা আছে না কাস্টমাইজের পরে যে 3 লাইন এই 3 লাইন আমরা কি করব ক্লিক করব ঠিক আছে তাহলে এখান থেকে দেখি ফার্স্ট অফ অল আমরা কই আসছি এই যে ঘরে তাই না এখান থেকে হচ্ছে আবার কি থিমে এই থিম থেকে যে 3 লাইনে ক্লিক করব হ্যাঁ এই যে 3 লাইন আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে কি লেখা আছে এডিট কোড এটা আমরা ক্লিক করব এডিট কোডে ক্লিক করার পরে এখানে থিম লিকুইড কি লেখা থাকবে থিম ডট লিকুইড হ্যাঁ এটা ক্লিক করব আমি একটু দেখাই থিম ডট কে লিকুইড এই যে এখান থেকে আমাদের হেডার সেকশন বডি সেকশন খুঁজে বের করতে হবে এটা কি হেডার তার মানে আমরা যখন কোডটা আনবো এখানে একটু আমরা কি করব স্পেস দিয়ে একটু ফাঁকা করবো ঠিক আছে ফাঁকা করার পরে জাস্ট এই কোডটা এখানে কি করবো পেস্ট করার পরে এখানে কি দেবো সেভ তাহলেই হয়েছে আর কিছু দরকার নেই দেখেন এখানে আবার যদি এটা কিন্তু হেডার সেকশন নিচে আছে আবার বডি সেকশন অনেক এই যে এখানে আছে হচ্ছে আবার বডি তার নিচে থাকবে কি ফুটার ঠিক আছে এটা কোনো ওয়ার্ডপ্রেসের মতো কোড নাই এটা কিন্তু একসাথে কিন্তু আপনার খুঁজে বের করতে হবে তাহলে হেডার পর আমরা একটু কী করবো ফাঁকা করার পরে তারপরে আমাদের কোডটা পেস্ট করার পরে সেভ তাহলে আমাদের সাথে কী হয়ে যাবে পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে আর কিছু না এখানে আসার জন্য কী করছি প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড আমরা আসছি ঠিক আছে আমাদের ওয়েবসাইটে কোথায় আসছি ব্যাকএন্ড আসার জন্য কী যেন করছি আমরা চিলাশ অ্যাডমিন থেকে আসছি অনলাইন স্টোর আসার পরে এই যে ঘরটা ক্লিক করছি ঠিক আছে না এটা ঘরটাকে তারপরে থিমের পরে যে 3 ডট যাওয়ার পরে তারপর কি থিম ডট লিকুইড
এইখান থেকে হচ্ছে এডিট কোড, অবশ্যই এডিট কোড, তারপর থিম ডট লিকুইড, তারপরে এই যে হেডার সেকশন একটু কী করছি ফাঁকা করছি, ফাঁকা করার পরে কোডটা আমরা বসাই দিচ্ছি। এতটুকুই পিক্সেল শপিফাইতে শেষ, ঠিক আছে? আর কোনো কাজ নেই, শপিফাই আর ওয়ার্ডপ্রেসের মধ্যে এতটুকুই। নিয়ে যেত এটা মনে থাকবে কই যেন, এটা আপনি লিখে দেবো, সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু রেকর্ডিং থাকবে না। ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে কোথায় ঢুকছে, ব্যাকএন্ডে। ব্যাকএন্ড আসার পরে তারপর কি অনলাইন স্টোর, অনলাইন স্টোরের যে ঘরটায়, অনলাইন স্টোর না কিন্তু ও ঘরটায়। তারপর হচ্ছে কি থিম, থিমের পরে 3 ডট, তারপরে এডিট কোড, তারপর থিম ডট লিকুইড, তারপর হচ্ছে হেডার সেকশন একটু স্পেস দেয় করছি, তারপর হচ্ছে কি কোডটা কপি করে দিছি, তারপরে পেস্ট করে দিছি, তারপরে সেভ, তারপরে তাহলে আমাদের কি হয়ে গেছে কানেক্ট। আর বাকি যা আছে সব আগের মতোই। এটা নিয়ে যেত ওয়ার্ডপ্রেস আর শপিফাইয়ের মধ্যে এতটুকুই হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে কি আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথেও কানেক্ট করা শেষ, আবার কি শপিফাইয়ের সাথেও কানেক্ট করা শেষ। এখন এই যে আমরা যে কানেক্ট করলাম, বিনিময়ে আমরা কি পাবো বলেন তো? পিক্সেলে আমরা কি পাবো? কাস্টমারের ডাটা পাবো, যে একটা কাস্টমার আমার ওয়েবসাইটে এসে কে কোন ইভেন্টগুলা করছে, কে পেজ ভিউ করলো, কে আবার হচ্ছে কি অ্যাড টু কার্ট করলো, কেউ ভিউ কোঅর্ডিনেট করলো, কে পারচেস করলো, এই জিনিসগুলো কোথায় থাকবে? আমাদের পিক্সেলে থাকবে, তাই না? এখন এই পিক্সেল সেট আপ করার উদ্দেশ্য আমাদের কি যেন বলছিলাম, কিসের জন্য? রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য। দেখেন, এখন আমরা যে রিটার্গেটিং করতে যাই, তাহলে এই অডিয়েন্সগুলোকে আমার কী করতে হবে? বানাতে হবে। তাছাড়া আমি কীভাবে বুঝবো যে আমার কোন কাস্টমার এসে পেজ ভিউ করছে, কোন কাস্টমার এসে ভিউ কন্টেন্ট করছে, কোন কাস্টমার অ্যাড টু কার্ট করছে, কোন কাস্টমার পারচেস করছে? এটা কিন্তু আমি ওই যে ডিটেল টার্গেটিং করতে পারবো না। এই কাস্টমারটা আমাকে ম্যানুয়ালি কী করতে হবে? বানাতে হবে। এই কাস্টমারগুলো আমাকে কী করতে হবে? ম্যানুয়ালি বানাতে হবে। ম্যানুয়ালি বানানোর পরে তখন আমরা এই কাস্টমার নিয়ে কী করতে পারি? অ্যাডস রান করতে পারি, ঠিক আছে? এইসব অডিয়েন্সতে আমরা কী করতে পারি? অ্যাডস রান করতে পারি। তাহলে পিক্সেল সেট আপের কাজ শেষ। এখন আমাদের যেটা, সেটা হচ্ছে কি অডিয়েন্স ক্রিয়েট। কি অডিয়েন্স ক্রিয়েট? হ্যাঁ, অডিয়েন্স ক্রিয়েট কিসের জন্য করবো? রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য, ঠিক আছে? রিমার্কেটিং এবং রিটার্গেটিং এর জন্য। অডিয়েন্স ক্রিয়েট কিসের জন্য করবো? রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য। তাহলে অডিয়েন্স কত প্রকার এটা কিন্তু আমরা জানি। অডিয়েন্স কত প্রকার বলছিলাম না? 3 প্রকার। কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, আর হচ্ছে সেভ অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, আর হচ্ছে সেভ অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স কি এটাকে আমরা জানি? বলছি? বলি নাই? আচ্ছা, আমি বলি। টপিক হচ্ছে কি অডিয়েন্স, তাই না? অডিয়েন্স কত প্রকার? 3 প্রকার। কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, একটা হচ্ছে কি সেভ অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্স কি? যে অডিয়েন্সটা আমার, এটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স। এটা কি অডিয়েন্স? কাস্টমার অডিয়েন্স। আমার অডিয়েন্স কোনগুলা? যেসব অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসছে, আমার ওয়েবসাইটে কী করছে? আসছে বা ভিজিট করছে, আমার ওয়েবসাইটে আসছে বা ভিজিট করছে, তারাই হচ্ছে আমার অডিয়েন্স, ঠিক আছে? তারাই আমার অডিয়েন্স। এইটা হচ্ছে আমার অডিয়েন্স। আর আমার অডিয়েন্সকে কি বলে? কাস্টমার অডিয়েন্স। ধরেন এই যে আমার এখানে কত? এই 654 ফলোয়ার, তার মানে কি এটা কিন্তু আমার অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স আমার, ঠিক আছে? আবার এই যে আমার যদি ওই ওয়েবসাইটে যদি 20,000 লোক ভিজিট করে, 10,000 লোক যদি পারচেস করে, আপনার 5,000 লোক যদি অ্যাড টু কার্ট করে, ওই অডিয়েন্সগুলো কি অডিয়েন্স আমার? ওইটা হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স।
আমার অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসছে না, আমার ওয়েবসাইটে আসছে, হে অ্যাড দেখে আসুক আর সার্চ করে আসুক। দেখেন আপনি যখন দারাজে সার্চ করে যান, কই যান, দারাজ.com লিখে যে সার্চ দিয়ে যান, তাহলে আপনি কার অডিয়েন্স হয়ে গেলেন? দারাজের। ফেসবুক.com লিখে গেলেন ফেসবুকে, কার অডিয়েন্স হয়ে গেলেন? ফেসবুকের। এখন যদি আমরা দিই saiditiinstitute.com, একটা স্টুডেন্ট আসলো, এটা কার অডিয়েন্স হয়ে যাবো? আমাদের অডিয়েন্স বলে। এই যে আমাদের যে অডিয়েন্সগুলো, এই অডিয়েন্সকে আমরা কি বলি? কাস্টম অডিয়েন্স। তারপরে আমাদের ফেসবুকে যারা ফলোয়ার আছে বা লাইক দেওয়া আছে, তারা আমাদের কি? অডিয়েন্স। ঠিক আছে? আমার এই যে ধরেন এখানে যদি একটা ভিডিও থাকতো, কি থাকতো? ভিডিও। এই ভিডিও যারা 3 সেকেন্ড পর্যন্ত দেখছে, তারাও আমার অডিয়েন্স। অথচ আমার কিছু নাই, লাইক তো নাই, ফলো নাই, বাট আমার প্রোফাইলে এসে সে কি করছে? আমার ভিডিওটা 3 সেকেন্ড পর্যন্ত দেখছে সর্বনিম্ন। কত সেকেন্ড? 3 সেকেন্ড সর্বনিম্ন। ওই ব্যক্তিটাও আমার কি? অডিয়েন্স। এখন বুঝবেন যে এইটা ফেসবুক কিভাবে বুঝবে এটা আমার অডিয়েন্স। কিন্তু ফেসবুকের জিনিস ফেসবুক বোঝে, ওর জিনিসও বোঝে। ঠিক আছে? আমি বিষয়টা বলতে চাচ্ছি, আপনি যে কোনো একটা পেজে যাবেন, কই যাবেন? পেজে যাবেন, ওই পেজের সাথে আপনি ফ্রেন্ড নাই, ওই পেজের সাথে ফ্রেন্ড নাই, ওই পেজের সাথে আপনি লাইক ফলো কিচ্ছু নেই, এঙ্গেজ টেঙ্গেজ কিচ্ছু নেই। অথচ ওই পেজের যায় আপনি 3 সেকেন্ড একটা ভিডিও দেখছেন। কত সেকেন্ড ভিডিও দেখছেন? 3 সেকেন্ড। আপনি যে কোনো বছর আগে 3 সেকেন্ড ভিডিও দেখছেন, এটাও ফেসবুক জানে, আর এটাও ওই পেজালা জানে। এই ব্যক্তি এসে আমার ওয়েবসাইট, আমার পেজে আসছে, আসার পর 3 সেকেন্ড থাকছে, থাকে সে এই করছে, এটাও ফেসবুক পেজালা যে মালিক সে জানে। ঠিক আছে? তাহলে এসব ব্যক্তি আমার কি? অডিয়েন্স। আবার আমার এই ফেসবুক পেজের পোস্টে যারা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, 10 সেকেন্ড পর্যন্ত দেখছে, এগুলো কিন্তু আমরা জানি, তাই না? ভিউ করছে, ইমপ্রেশন দিছে, রিচ দিছে, যাই যে করুক, আমার এই পেজের সাথে সম্পর্ক যারা আছে সবাই আমার কি? অডিয়েন্স। এই অডিয়েন্সটা কি অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার কি? কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স না বোঝার কিছু আছে? কাস্টম অডিয়েন্স জিনিসটা আসলে কি? আচ্ছা, কাস্টম অডিয়েন্স আমরা পাই কিভাবে? হয় অ্যাডসেন্সের মাধ্যমে পাই, না হয় অর্গানিকভাবে পাই, তাই না? অ্যাডসেন্সের মাধ্যমে আমরা কিভাবে পাই? ধরেন এই পোস্টটা নিয়ে যদি আমি কি করি? অ্যাডস ক্যাম্পেইন করি, এই পোস্টটাকে নিয়ে আমি অ্যাডস ক্যাম্পেইন করি, রেকর্ডিং হচ্ছে মনে হয় না? এই পোস্টটাকে নিয়ে আমি কি করি? অ্যাডস ক্যাম্পেইন করি। দেন এই পোস্টে যদি কোনো একটা ব্যক্তি কি করে? এঙ্গেজ করে, কি করে? এঙ্গেজ করে, বা এই পোস্টে যদি কোনো একটা ব্যক্তি কি করে? ভিউ করে, এই পোস্টের মাধ্যমে ক্লিক করে যদি আমাদের ওয়েবসাইটে যায়, কোথায় যায়? ওয়েবসাইটে যায়, ওই সব ব্যক্তি হচ্ছে আমাদের কি? অডিয়েন্স। মানে এইভাবে যেসব অডিয়েন্সগুলো পাওয়া, যেসব কাস্টমারগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। এভাবে আমরা কি পাই? কাস্টম অডিয়েন্স পাই। এখন চিন্তা ভাবনা একটু করেন যে আপনি একদিনে $5 দিয়ে বুস্ট করছেন। কত ডলার দিয়ে? $5। বা হচ্ছে কি ওই, এখানে একটা জিনিস শেখা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে কোর্সের বাইরে একটা জিনিস আমরা একটু শিখি, টপিকের বাইরে, এটা হচ্ছে দরকার একটু। হ্যাঁ, লিস্ট করেন। এটা হচ্ছে মনে আছে, এখন বলে দেখে অনেক জীবনে বড় বড় মনে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা প্রচলিত শব্দ আছে যে যাহা লাও তাহাই কুদু, এরকম একটা শব্দ আছে না? যাহা লাও তাহাই কুদু। দেখেন, আমরা যেটা মার্কেটিং ভাষায় বুঝি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এইটাই বাংলাদেশের মানুষ বলে বুস্ট বা বুস্টিং। এটা কোন কোন মানুষ বলে? শুধু বাংলাদেশের মানুষ। ওদের যদি বলেন যে তোমার জন্য আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করে দিই, ওরা বুঝবে না। যদি বলেন যে তোমার এটাকে আমরা বুস্ট করে দিই, তাহলে সে বুঝবে। এখন কোন একটা ব্যক্তি যদি বলে যে আপনি কি বুস্ট করতে পারেন,
ওকে তো আপনি কি বলবেন? এখন আবার এই যে এরকম আমাদের একটা স্টুডেন্টের সাথে হয়েছে, হ্যাঁ, আপনি ভাবতে পারেন আমরা তো শুধু ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন শিখছি, বাট বুস্টিং তো শিখিনি, এরকম ভাবতে পারেন না? কিন্তু এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের নামটা কি? বুস্টিং বা বুস্ট বা বুস্টিং। এটাকে আবার বলে হচ্ছে মেটা অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাডস বা হচ্ছে মেটা অ্যাডস বা বি অ্যাডস, যেটাই বলি দিন শেষে সবগুলো জিনিস কি এক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জানা দরকার। এখন কোন একটা ব্যক্তি যদি বলে যে তোমার এটা বুস্টিং করে দিতে পারবা, তাহলে আমরা কি বলবো? পারি যদি বলে তুমি মেটা অ্যাডস পারো, আমরা কি বলবো? পারি যদি বলে যে বি অ্যাডস পারো, কি বলবো? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কি একই জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক টাইপের কথা ছিল, তাই বলে দিলে, তাছাড়া কিছু না, ঠিক আছে? আমাদের তাহলে কি কাস্টমার অডিয়েন্স, তাই না? কাস্টমার অডিয়েন্স কোনগুলা? যেগুলা হচ্ছে কি আমরা ম্যানুয়ালি অডিয়েন্সগুলো পাই, যেগুলো আমরা ম্যানুয়ালি অডিয়েন্সগুলো পাই, যেগুলো হচ্ছে আমার অডিয়েন্স। এই অডিয়েন্সকে কি বলে? কাস্টমার অডিয়েন্স বলে। কি অডিয়েন্স বলে? কাস্টমার অডিয়েন্স। একটু চিন্তা ভাবনা করেন। এখন আপনি ধরেন একটা অ্যাডস ক্যাম্পেইন করছেন, কি করছেন? অ্যাডস ক্যাম্পেইন করছেন, হ্যাঁ, এই জিনিসটা বলার জন্য আপনি প্রোডাক্ট ধরেন হচ্ছে টি শার্ট, কি টি শার্ট নিয়ে কি করছেন? একটা অ্যাডস ক্যাম্পেইন করছেন, টি শার্ট নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করছেন, ঠিক আছে? $5 কস্ট করে, হ্যাঁ, এটা বুঝতে হবে, হ্যাঁ। আপনি একটা কি করছেন? টি শার্ট নিয়ে অ্যাডস করছেন নির্দিষ্ট একটা লোকেশনে, টি শার্ট নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করছেন কিসে? নির্দিষ্ট একটা লোকেশনে। ওই দিনে ওই অ্যাডস ক্যাম্পেইন বাজেট কত? $5। বিনিময়ে আপনি কি পাইছেন? 2K অডিয়েন্স পাইছেন। 2K অডিয়েন্স কীভাবে পেলেন বলেন তো? মানে এই অডিয়েন্সগুলো কোথায় কোথায় পাইছেন? এতক্ষণ কি বললাম না, এই যে অডিয়েন্সগুলো পাইলেন, ওই অডিয়েন্সগুলো কই যাবো বলেন তো? অডিয়েন্সগুলো কই যাবো? আপনি একদিনে অডিয়েন্সগুলো যাইবো কই? আমি বলতে চাচ্ছি অডিয়েন্সগুলো থাকে কই? বাকিটা আপনি অডিয়েন্স কিভাবে বুঝবেন? বুঝেন না, এতক্ষণ বুঝে বললাম। লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা, আমি যে যে পোস্টটা নিয়ে কী করবো? অ্যাডস দিব। ধরেন এই যে $5 নিয়ে আমি কী করছি? অ্যাডস ক্যাম্পেইন করছি এই পোস্টটা নিয়ে, তাই না? এই পোস্টটাকে নিয়ে আমি কী করছি? অ্যাড দিচ্ছি। এখন কোনো একটা ব্যক্তি যদি এখানে লাইক করে, কমেন্ট করে বা এনগেজ করে, এটা হচ্ছে একটা অডিয়েন্স, ঠিক আছে? 10 সেকেন্ড পর দেখলেও এটা একটা অডিয়েন্স। তারপরে এখানে কিন্তু আমাদের অনেক কিছু দেওয়া যায়, তাই না? শপ নাও, ওই যে সিটি বাটনগুলা, লার্ন মোর, ভিজিট নাও, এইটাকে যদি ক্লিক করে আমাদের কই নিয়ে যাবে? ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়া মানে আমার কি? অডিয়েন্স। এভাবে আপনি কত পাইছেন? 2000 অডিয়েন্স পাইছেন। বিনিময়ে কত ডলার গেছে আপনার? $5, ঠিক আছে? $5 বিনিময়ে আপনি কতগুলো অডিয়েন্স পাইছেন? 2000, ঠিক আছে? এখন এটা একটু ভাবেন, কাস্টমার অডিয়েন্সটা আমাদের শেষ, ঠিক আছে না? কাস্টমার অডিয়েন্স শেষ। এখন যেটা আছে এটা হচ্ছে কি? লুকালাইক অডিয়েন্স। কি অডিয়েন্স? লুকালাইক। এটা বোঝানোর জন্য এই জিনিসটা সূত্র করা, এটা বুঝতে হবে, সুন্দর ভালো করে বোঝেন। দেখেন, আমার অডিয়েন্স আর আমার ক্যাটাগরির পরের অডিয়েন্স নিয়ে যে অডিয়েন্সটা তৈরি হয়, এই অডিয়েন্সটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। আমি বুঝে বলি, আমার নিজের অডিয়েন্স, কি অডিয়েন্স? আমার নিজের অডিয়েন্স, এই অডিয়েন্সের সেম অডিয়েন্স, এই ধরনের এই ক্যাটাগরির পরের অডিয়েন্স নিয়ে যে অডিয়েন্সটা তৈরি হয় তাকে কি অডিয়েন্স বলে? লুকালাইক অডিয়েন্স। এই লাইনটা খেলে বোঝার চেষ্টা করেন। আমার অডিয়েন্স, আমার অডিয়েন্স, ঠিক আছে? ধরেন আমার হচ্ছে অপো ফোন, আমার অপো ফোন, এই অপো ফোন রিলেটেড আরও যে মানুষের অপো ফোন আছে, ওদের অপো ফোন আর আমার অপো ফোন নিয়ে যে জিনিসটা তৈরি হয়, এইটাই হচ্ছে কি? লুকালাইক অডিয়েন্স, ঠিক আছে? এখন ধরেন জিনিসটা কি বুঝে বলি, আমি কিনে অ্যাড রান করছি টি শার্ট। এখন এই বাংলাদেশে কি শুধু আমি একই টি শার্ট অ্যাড রান করি?
এক একটি ইয়া করে আরও হাজার হাজার মানুষ করে না, অ্যাভেলেবল মানুষ কি করে, অ্যাড রান করে, কিনে অ্যাড রান করে টি শার্ট। আচ্ছা, আমার পেজে একজন অডিয়েন্স বা আমার পোস্ট, আমার টি শার্ট রিলেটেড একটা পোস্টে একটা অডিয়েন্স কী করছে, এঙ্গেজ করছে। এরকম হাজার হাজার পেজে, টি শার্ট রিলেটেড পেজে মানুষ অডিয়েন্স এক করতে পারে না, এঙ্গেজ করতে পারে না। ওই ধরনের অডিয়েন্স আর এই যে আমার অডিয়েন্স নিয়ে যে অডিয়েন্সটা তৈরি হয়, এইটাই হচ্ছে লুকালাইক অডিয়েন্স। কারণ কি, দুজনের ইন্টারেস্ট কিন্তু একই, দুজন ব্যক্তি একই ক্যাটাগরির না। আমার অডিয়েন্সটাও টি শার্ট রিলেটেড, কি এই যে টি শার্ট রিলেটেড, আবার অন্যজনের যে অডিয়েন্সটাও, ও অডিয়েন্সটাও কি টি শার্ট রিলেটেড। তাহলে এই দুইটা অডিয়েন্স নিয়ে যে অডিয়েন্সটা তৈরি হলো, এটা হচ্ছে কি লুকালাইক অডিয়েন্স। ঠিক আছে, এটা এখন দেখেন লুকালাইক অডিয়েন্সটা হলে লাভটা কি একটু বুঝেন। লুকালাইক অডিয়েন্সের একমাত্র উদ্দেশ্য থাকে সেলস। লুকালাইক অডিয়েন্সের একমাত্র উদ্দেশ্য থাকে কি সেলস। যেমন ধরেন ফেসবুক এই লুকালাইক অডিয়েন্সটা কেন দিল, বা পরের অডিয়েন্সটা আমাকে কেন দিল। যারা ফেসবুকে বিজনেস করে তারা যদি তাদের বিজনেসটাকে ফেসবুক থেকে গ্রো না করতে পারে, মানুষ কখন কি আর ফেসবুকে বিজনেস করবে মনে হয়? কোনো কমার্স ব্যবসায়ী বা কোনো যে কেউ করবে কখনো? তাহলে ফেসবুক চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে আমার বিজনেসম্যানদের গ্রো করতে পারি, আমি কিভাবে আমার বিজনেসম্যানদের বেনিফিট দিয়ে তাদের বিজনেসটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি, আমি কিভাবে আমার বিজনেসম্যানদের বেশি বেশি সেলস জেনারেট করাতে পারি। এটা ফেসবুক ভাবে, এটা কি করে ভাবে। আর এইটা ভাবে ফেসবুক কি অডিয়েন্স দিছে, লুকালাইক অডিয়েন্স। আমরা যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করি, ওই অ্যাডস ক্যাম্পেইনে যেসব অডিয়েন্সগুলো দেই, ওই সবগুলো কি আমাদের টার্গেটেড অডিয়েন্স। আমাদের টার্গেটেড অডিয়েন্স কখন হয়, যখন একটা অডিয়েন্স আমাদের সাথে কি করে, এঙ্গেজ করে, তারাই হচ্ছে আমাদের কি টার্গেটেড অডিয়েন্স। বিষয়টা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এই টি শার্ট রিলেটেড পোস্টে যারা হচ্ছে কি এঙ্গেজ করবে, এই টি শার্টের অ্যাড দেখে যারা আমাদের ওয়েবসাইটে আসবে, তারাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। কিন্তু ওই ক্ষেত্রে আমরা যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করি, তখন কিন্তু হাজার হাজার লাখ লাখ অডিয়েন্স দেখায়, কিন্তু দিন শেষে যা কিন্তু আমার টার্গেট অডিয়েন্স কিন্তু আমরা খুবই কম পাই, তাই না? 2000, 4000, 5000 এরকম কিন্তু। আর বাকিগুলো কিন্তু আমার টার্গেট অডিয়েন্স না। এখন একটা চিন্তা ভাবনা করেন, আমি একদিনে $5 কস্ট করে টার্গেটেড অডিয়েন্স পাইছি কত, 2000, বিনিময় কত ডলার গেছে, $5, তাই না? এখন দেখেন এই রিলেটেড ধরেন বাংলাদেশে 100 অ্যাডস ক্যাম্পেইন আছে। কত ক্যাম্পেইন আছে? 100। আর আমারটা দিয়ে কটা হবো, 101টা। এই যে বাকি যে 100 আছে, তারাও কি করছে, এই $5 দিয়ে অডিয়েন্স অ্যাডস ক্যাম্পেইন করছে, তারাও বিনিময়ে কত পাইছে, 2K, তাই না? এখন ওই 100 জনের যদি 2K করে অডিয়েন্স হয়, তাহলে কত কে হইলো, 200K, তাই না? 2 লাখ। আর এই যে আমার 2K, তাহলে বিনিময়ে কত হইলো, 2,02,000। এখন বলেন এই টার্গেটের যদি 2,02,000 অডিয়েন্স যদি আমি যদি কাস্টমার বানাতে যাইতাম, তাহলে আমার কত টাকা কষ্ট হইতো, চিন্তা ভাবনা করছেন রে? আমার কত টাকা কষ্ট হইতো? আমার 2,000 কত কষ্ট হয়েছে, $5, তাহলে 2 লাখ অডিয়েন্সে আমার কত কষ্ট হইতো, অনেক কিন্তু হিসাব নেই। তাহলে ওই ওদের অডিয়েন্স আর আমার অডিয়েন্সে যে অডিয়েন্সটা তৈরি হয়, এইটাই হচ্ছে কি লুকালাইক অডিয়েন্স। এখন কথা হচ্ছে ফেসবুক এই অডিয়েন্সগুলো কেন দেয়, পরের অডিয়েন্সটা ফেসবুক কেন দেয়? দেওয়ার উদ্দেশ্য কি, আমার যে বিজনেসটা আছে এই বিজনেসে কী করা, গ্রো করা, সেলস করা। কারণ ফেসবুক জানে যে আমি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করি, তখন হচ্ছে সবাই আমার কি অডিয়েন্স না। ওই যে কথাই যে চাইলে আমরা একটা মেয়ে মাসে আমরা কী করতে পারি না, হাত ধরতে পারি না। তাহলে আমরাও কিন্তু চাইলে একটা প্রোডাক্ট কী করতে পারি না, সেলস করতে পারি না। দেখেন একটা প্রোডাক্ট এই যে লুকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে যখন আসি, তখন একটা প্রোডাক্ট 80% সেলস হওয়ার সম্ভাবনা থাকে। কত পার্সেন্ট? 80%। কেন? কারণ এই ব্যক্তিগুলা কি আমার টার্গেটেড অডিয়েন্স, এই ব্যক্তিগুলা টার্গেটেড অডিয়েন্স। আর এই যে এরকম অন্যের অডিয়েন্স আর আমার অডিয়েন্স নিয়ে যে অডিয়েন্সটা তৈরি হলো, এইটাই হচ্ছে কি লুকালাইক অডিয়েন্স। এখন যদি বলে একটা ক্লায়েন্ট যে আপনি যদি বলেন যে তোমার জন্য আমি লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করে দেবো, এখন একটা যদি ক্লায়েন্ট বলে যে লুকালাইক অডিয়েন্সের বেনিফিট কি, তখন আপনি তার কিভাবে বুঝাবেন বলেন তো? আমরা যে ধরনের কষ্টের বেশি আমরা যে ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছি, মানে ওই ধরনের প্রোডাক্ট রিলেটেড যে ক্যাটাগরি যে অডিয়েন্সগুলো, ওগুলো হচ্ছে আমরা লুকালাইক অডিয়েন্স।
আর লোকাল অডিয়েন্সের ফলে হবে যে মনে করেন স্যার যে আমাদের টার্গেটেড যে মানে অডিয়েন্সগুলো ওই অন্য যে অডিয়েন্সগুলো আছে ওগুলো আমরা মানে সংগ্রহ করে একটু একটু হয়েছে আরও সুন্দরভাবে বোঝানো উচিত। এরকম বোঝা উঠবে, দেখো তোমার যদি কাস্টমার অডিয়েন্স যদি আমি 2K বাড়াই, কতকে 2K বিনিময়ে আমার কত কষ্ট হইতেছে 5,000। কিন্তু তোমার জন্য যদি আমি একটা লুকালাইক একটা অডিয়েন্স ক্রিয়েট করি, কি অডিয়েন্স? লুকালাইক। তার মানে তোমার এই অ্যাডস রিলেটেড, তোমার এই পোস্ট মানে এই প্রোডাক্ট রিলেটেড বাংলাদেশের যত অডিয়েন্স আছে সব অডিয়েন্স তুমি কী হয়ে যাবা পায়ে যাবে, বা পৃথিবীর যত অডিয়েন্স আছে সব অডিয়েন্স তুমি কী হয়ে যাবা পায়ে যাবা। এত বড় অপরচুনিটি ফেসবুক কেন দেয়? তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য, তাদের সেলসটাকে গ্রো করতে। তাছাড়া মানুষ কিন্তু সেলস করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত লুকালাইক অডিয়েন্স। এখন বলেন, এই পর্যন্ত আমরা যতগুলো অ্যাডস ক্যাম্পেইন দেখে আসছি বা যতগুলো অবজেক্ট সম্পর্কে জানি, সবচেয়ে পাওয়ারফুল কোন জিনিসটা বলেন? কোনটায় সবচেয়ে বেশি সেলস হওয়ার সম্ভাবনা থাকে? সেলস হওয়ার সম্ভাবনা থাকে কোনটায়? অবশ্যই কিন্তু লুকালাইকে। কিন্তু লুকালাইকের বেনিফিট কিন্তু আমরা জানছি না? তাহলে আমরা কিন্তু অনেক অনেক বেশি জিনিস কিন্তু কী পাইতেছি? ফ্রি পাইতেছি না? অনেক অনেক জিনিস ফ্রি পাইতেছি। ফেসবুক একমাত্র দেয় আমাদের সেলস জেনারেট করার জন্য, আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য। তাহলে এর জন্যই দেখেন আমরা কি করি, এই যে সেলসের ক্ষেত্রে যখন আসি, মানে ওই মেয়েটা যখন হাত ধরতে যাই, তখন আমরা কি করি? এই লুকালাইক অডিয়েন্স দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করি। আমরা কি পাই? সেলস পাই। শুরু দিকে অ্যাওয়ারনেস করি, ট্রাফিক করি, ওটা করি, সেটা করি, শেষে ব্যাক অডিয়েন্স নিয়ে টার্গেটেড অডিয়েন্স আমরা যখন কি অ্যাডস ক্যাম্পেইন করি, তখনই আমরা কি পাই? সেলস পাই, ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স নিয়ে যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। স্যার এই যে লোকাল অডিয়েন্সটা যে বলছেন মানে ধরেন স্যার আমি একটা ফেসবুক ট্যাগ লোকাল অডিয়েন্সটা অডিয়েন্স নিয়ে তো আমার রিসার্চ করতে হবে না স্যার, যেগুলো কোন ধরনের অডিয়েন্স, এই অডিয়েন্সগুলো আমরা কোন জায়গায় পাবো? একদম আগে যা প্রশ্ন করলেন, এখানে কি লিখছি? একটা জিনিসের কি কেন কিভাবে, কি কেন কিভাবে কথা হচ্ছে যে লুকালাইক অডিয়েন্স কি জানছি না? লুকালাইক অডিয়েন্স কি? আমার অডিয়েন্স আর আমার রিলেটেড যত অডিয়েন্স আছে সব মিলে যে অডিয়েন্সটা হয় ওটা কি? লুকালাইক অডিয়েন্স। কি অ্যান্সার শেষ? কেন লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবো? কেন অ্যান্সার বলছি না? এই যে এত তো আমরা কি পাবো? বেনিফিট পাবো। কীভাবে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবো এটা গেছে এখনো? আপনার কোশ্চেনটা কীভাবে হয়ে গেছে না? কীভাবে হয়েছে না আপনার অ্যান্সারটা? এখন কীভাবে জানি? কেনর মধ্যে আছে, খালি কেনটা বুঝাইছি। কেন আমাদের ক্লিয়ার? কেনটা কি ক্লিয়ার? কেন আমরা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবো? দরকার আছে না একটা বিজনেসের জন্য লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করা? একটা অ্যাডসের জন্য লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করার দরকার আছে না? কত পার্সেন্ট দরকার বলে আপনি মনে করেন? কত পার্সেন্ট? 95%। মানে সবটাই ব্যাকি দরকার, ঠিক আছে? 1% বাদ নেই। কারণ কি? আপনি যদি ফ্রিতে পান, ফ্রিতে পেলে নেবেন না? আপনি তো এই অডিয়েন্সটা পাইতে আপনার তো লাখ লাখ ডলার কষ্ট হয়ে যেত। ফেসবুক এটা কি দিতেছে? ফ্রি দিতেছে। ফ্রি মানে এটা যদি পান নেবেন না, তাহলে এটা বিজনেসের জন্য অবশ্যই দরকার। তাহলে আমাদের কি শেষ, কেন শেষ, কিভাবে এখনো যায়নি? আচ্ছা, একটা হচ্ছে কি সেভ অডিয়েন্স। এই যে আমাদের কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এইসব অডিয়েন্সকে আমরা যখন কী করে রাখি? সেভ করে রাখি। এইটা হচ্ছে কি সেভ অডিয়েন্স। আর কিছু করে একটা জিনিস সেভ করা মানে কি? সেভ অডিয়েন্স। এই অডিয়েন্সগুলো কী করে রাখা যায়? সেভ করে রাখা যায়। সেভ অডিয়েন্সের বেনিফিট কি? যদি আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন ভালো হয়, একটা অডিয়েন্স মানে ওই একটা অ্যাডস ক্যাম্পেইনে যেসব টার্গেটিং দেওয়া কী করছি? অ্যাডস ক্যাম্পেইন করছি, ওই অ্যাডসের যদি ভালো রেজাল্ট হয়, ওই অডিয়েন্সগুলোকে কী করে রাখা যায়? সেভ করে রাখা যায়। পরবর্তীতে আমি এই একই অডিয়েন্স আমি কী করতে পারি? অ্যাডস রান করতে পারি। কিন্তু ওই অডিয়েন্সের মধ্যে কি আমার টার্গেট অডিয়েন্স আছে? আছে আছে কত পার্সেন্ট আছে মনে যদি ভাবেন একটু? 20%। খুবই কম, তাই না? কিন্তু তারপর একটা কি হয়েছে? ভালো রেজাল্ট হয়েছে। এই যে অডিয়েন্সটা সেভ করে রাখে হচ্ছে সেভ অডিয়েন্স। কিন্তু আমরা দিন শেষে যেটা বুঝলাম যে আমাদের পাওয়ারফুল যেটা, সেটা কি? লুকালাইক অডিয়েন্স। তাহলে কি, কেন, কিভাবে, এগুলো অ্যান্সার কিন্তু আমাদের শেষ। সেভ অডিয়েন্স মানে কি? আমরা কাস্টমার অডিয়েন্স চাইলে কী করতে পারি? সেভ করে রাখতে পারি। লুকালাইক অডিয়েন্স আমরা কী করতে পারি? সেভ করে রাখতে পারি। এই যে দুটা জিনিসকে সেভ করে হচ্ছে সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স না বলার মতো কিছু নেই, ঠিক আছে? এখন আমরা কি, কেন শেষ, এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে। শিখবো হচ্ছে কিভাবে, ঠিক আছে? এই তিনটা অ্যান্সার আমাদের
জানা শেষ, আমি নেক্সট কিন্তু বলবো লুকালাইক অডিয়েন্স জিনিসটাকে। এখন দেখেন যদি ওই রকম আপনার শেখার ইচ্ছা থাকে, মোটিভটা যদি থাকে, 2 দিন পর তো ভুলে যাবেন না। যখন আপনাদের শুরু দিয়ে ক্লাস নিচ্ছি, মানে হাজার হাজার কোটি কোটি কথা তো বলছি, কটা কথা মনে রাখছেন? মনে থাকা সম্ভব? আরও যদি এরকম যদি আজকে যদি 51 নম্বর ক্লাস হইতো, তাহলে এই যে ধরেন 10 নম্বর ক্লাস মনে রাখা কি সম্ভব? তাহলে এই ক্লাসগুলো কিন্তু বারবার আপনি কী করতে হবে, দেখতে হবে। আর এটা যদি নোট করে রাখেন, কোনো একদিন যখন দরকার পড়বে জাস্ট বের করলে আপনার কাছে ক্লিয়ার মনে হবে। এখন ধরেন একটা বিজনেসে অ্যাডসেন করতেছেন, লুকালাইক অডিয়েন্স কথা আমার মনেই নেই, কিন্তু আপনি তো জানেন যে সেলসের জন্য আমার একমাত্র কে অডিয়েন্স দরকার, লুকালাইক অডিয়েন্স দরকার, আপনি মনেই নেই লুকালাইক অডিয়েন্স কি, এটার বেনিফিট কি, তাহলে কি আপনি ওই বিজনেসে ভালো রেজাল্ট আইন দিতে পারবেন? বা ওই বিজনেসে যে আপনি ভালো রেজাল্ট আইন দিতে পারেন, ওই বিজনেসম্যানকে আপনাকে হায়ার করবে? কখন কিন্তু হায়ার করবে না। তাহলে এই জিনিসটা যদি ওইরকমভাবে শেখার ইচ্ছা থাকে, তাহলে আজকে সুন্দর করে খাতায় লিখবেন অডিয়েন্স কি। এটা আমরা কিন্তু অনেক আগে বলছি, অডিয়েন্স জিনিসটা কি, কাস্টম অডিয়েন্স কি, লুকালাইক অডিয়েন্স কি, এসব অডিয়েন্সের বেনিফিট কি, কোন অডিয়েন্সের বেনিফিট কি, গাইডটা লিখবেন। এটা শেখার ইচ্ছা থাকলে, শেখার মতো এইসব কথা ভুলে যাবেন 100%। মনে রাখতে যে এখন তো জানি, কিন্তু 2 দিন পর ঠিকই বলে জানি, কারণ এইটা মনে রাখার আগে নেক্সটে যেটা আসবে ওটা আরও কঠিন হয়ে যাবে, ওটা মনে রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তাহলে এটা আমার কী করা লাগবে? অবশ্যই লিখে রাখা লাগবে। না হচ্ছে এই যে ভিডিওগুলো অন্তত 10 বার 20 বার দেখা লাগবে। ভিডিও দেখাটা মেন না, কথাগুলো হচ্ছে মেন। আপনি কানে যে হেডফোন না থাকেন, তারপর বুঝতে পারবেন যে এখন এই কাজটা করতেছে। যাক, আমাদের কি কেন শেষ, এবার হচ্ছে কিভাবে, তাই না? একটা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমার কই যেতে হবে, যে কোনো একটা কাজ করার জন্য কই যেতে হবে, আমরা বলছি কিন্তু বিজনেস ম্যানেজার, তাই না? কই যাবো আমরা? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আসুক। ক্লাস একটু লং টাইম হতে পারে, হ্যাঁ, টপিকটা শেষ দেওয়া লাগবে। যাচ্ছে যে কোনো একটা জিনিস আমার পাইতে আমরা কই যাব? 3 লাইনে, মানে অল টুলসে, যেটা সব কিছু পাওয়ার জন্য আমরা অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পরে এই যেখানে যে জিনিসগুলো আছে, আমরা বুঝছিলাম যে আমরা কী কী সবই শিখবো, তাই না? এর মধ্যে আমাদের কী কী শেখা শেষ যদি আমরা বলি, অ্যাডস ম্যানেজার কাজকর্ম আমাদের শেখা শেষ, ইভেন্ট ম্যানেজার কাজকর্ম শেষ, বিজনেস সেটিংয়ে আমরা জানি, তাই না? অ্যাপটা দরকার নাই, বিলিং পেমেন্ট মেথডস আমরা জানি যেখানে অ্যাড অ্যাকাউন্ট থাকে। আজকে আমাদের যেটা বাদ, ওটা হচ্ছে কি অডিয়েন্স। তাহলে আজকে এটা আমাদের কী হবে? কমপ্লিট হবে অডিয়েন্স, তাই না? তাহলে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমার কই যেতে হবে? অবশ্যই অডিয়েন্সে। অডিয়েন্স কত প্রকার? 3 প্রকার, কাস্টম অডিয়েন্স আর কি সেট। মনে রাখা লাগবে কিন্তু কোন বিজনেসের জন্য কখন কোনটা খাটাবো, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আসলাম আমি অডিয়েন্সে। আসার পরে আপনাদের এরকম থাকবে না, যদি আগে থেকে কোনো অডিয়েন্স ক্রিয়েট করে থাকে তাহলে সেটা এখানে কী করবে? শো করবে। আর যদি না থাকে তাহলে এগুলা কী করবে না? শো করবে না। মনে থাকবে? তাহলে এটা কী করবে না? শো করবে না। ডিলে দিয়ে আচ্ছা, ডেট কত দরকার নেই। তাহলে এটা আপনাদের কী করবে না? শো করবে না। আচ্ছা, এখন আমরা চাচ্ছি অডিয়েন্স কী করা? ক্রিয়েট করা। তাহলে অবশ্যই করে যেতে হবে ক্রিয়েট অডিয়েন্স, তাই না? আমরা কী কী অডিয়েন্স ক্রিয়েট করব? কাস্টম, লুকালাইক, সেভ, তাই না? এখন আসেন কাস্টম অডিয়েন্স তো তৈরি করবো আমাদের যেগুলাকে নিজের অডিয়েন্স, তাই না? তারপরে আমরা কি অডিয়েন্স তৈরি করবো? লুকালাইক। যদি বলি লুকালাইক অডিয়েন্স তৈরি করার জন্য আপনি কি লাগবে? লুকালাইক অডিয়েন্স তৈরি করার জন্য আপনি কাস্টম অডিয়েন্স লাগবে। তার মানে কি বলছি যে আমার যা আছে আমার রিলেটেড অন্য জনেরটা পাবো, তাই তো? এখন আমার যা আছে এটা যদি আমি না দেই তাহলে ফেসবুক কীভাবে বুঝবে যে এই রিলেটেড ব্যাটারিটা আছে? এটাকে বুঝবে? আগে আমার যা আছে ওইটাই কিন্তু কী করতে হবে?
দিতে হবে। তার মানে কি আমরা কাস্টম অডিয়েন্স থেকে অডিয়েন্স তৈরি করি, লোকাল এক অডিয়েন্স তৈরি করি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, কাস্টম অডিয়েন্স তৈরি করতে যাচ্ছি। দেখেন কাস্টমে অডিয়েন্স ক্লিক করার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু আমার সামনে কি করছে, শো করছে। এর মধ্যে আমাদের কি কি দরকার একটু বলি, প্রত্যেকটা জিনিস আপনি মনে রাখতে হবে, বুঝছেন? একটা আছে কি ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স। তার মানে কি কোন একটা ইউজার আমার যে কোনো একটা পোস্ট বা আমার ওয়েবসাইট নাম সার্চ করে যেভাবে হোক আমার ওয়েবসাইটে ভিজিট করছে, যা যে কোনো অ্যাকশন নিচ্ছে, এই সব অডিয়েন্স যদি ক্রিয়েট করতে যাই আমি কি করব, ওয়েবসাইট সিলেক্ট করব। কি করব, ওয়েবসাইট। তারপর হচ্ছে কি কাস্টম লিস্ট। তার মানে কি বলেন তো, ম্যানুয়াল লিস্ট। আপনি যদি দেন 100 জন ব্যক্তির নাম যদি লেখে যে এখানে যে ফেসবুককে দেন, ফেসবুক কিন্তু এই সব ব্যক্তিদের কাছে আপনার একটা কী করবে, দেখাবে। তাহলে এই লিস্ট বলতে ওই সব ব্যক্তির নাম দিবেন, ওই সব ব্যক্তির ফোন নাম্বার দিবেন, ওই সব ব্যক্তির ফেসবুক আইডি লিঙ্ক দিবেন। এরকম দিয়ে যখন 100 জন ব্যক্তির লিঙ্কটা মানে লিস্ট করে ফেসবুককে দিবেন, ফেসবুক তাদের কাছে কী করবে, একটা শো করবে। তবে এটা আমাদের দরকার নাই, এটা আমাদের কি নাই, দরকার নাই, এটা আমাদের কি নাই, দরকার নাই। আপাতত আমার এখানে কি দরকার, ওয়েবসাইট। একটা দরকার হচ্ছে কি ক্যাটালগ জিনিসটা কি এখন আমরা শিখিনি, যখন শিখবো তখন এটাতে বানাবো, ঠিক আছে? তাহলে এখানে আমার যেটা দরকার ওটা কি, ওয়েবসাইট ক্লিয়ার। কাস্টমার ওয়েবসাইটটা কি, আচ্ছা। তারপর হচ্ছে কি ভিডিও, মেটাসোর্সের মধ্যে কি আছে, ভিডিও জিনিসটা কি, কোন একটা অডিয়েন্স যেটা বলছে, কোন একটা ইউজার আমার পেজের ভিজিট করে কি করছে, আমার পেজে ভিজিট করে যে কোনো একটা ভিডিও 3 সেকেন্ড পর্যন্ত যদি দেখে, এই সব অডিয়েন্সই হচ্ছে কাস্টমার অডিয়েন্স। আর এই সব অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে ভিডিওতে, ঠিক আছে? কত সেকেন্ড, 3 সেকেন্ড। তার মানে যদি ওই দিল্লি থেকে একজন ব্যক্তি ধরেন যে বান্দরবন থেকে আমার পেজে কি করছে, ভিজিট করছে, ও আমার পেজ জানেও না, কিছু নয়, ফলো নাই, অথচ আমার একটা পেজে যে কোনো একটা ভিডিও কি করছে, 3 সেকেন্ড দেখছে, তাহলে ওই ব্যক্তিকে আমার অডিয়েন্স হবে না? অবশ্যই কিন্তু হবে। আর এটা কি ফেসবুক জানবো না যে আমার পেজে কে ভিজিট করছে? এটা কি ফেসবুক জানে? মানে ফেসবুক আমরা না জানি, আমরা আমাদের নিজের সম্পর্কে যতটুকু না জানি তার চেয়ে তো অনেক বেশি ফেসবুক আমাদের সম্পর্কে জানে, ঠিক আছে? আচ্ছা, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা হচ্ছে এখন দরকার নেই, একটু পরে দেখবো। আপাতত যা আছে এই যেটা আমাদের দরকার, ফেসবুক পেজ। এটা হচ্ছে ফেসবুক পেজ জিনিসটা কি, এর মধ্যে আমার আছে কি ফলোয়ার আছে, কি আছে, ফলোয়ার। আমার ওই ফেসবুক পেজে যেসব পোস্ট আছে, ওই পোস্টে যারা কি করছে, এঙ্গেজ করছে, তাদের নিয়ে যদি আমি অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তখন আমরা কি করব, ফেসবুকে সিলেক্ট করব। প্রত্যেকটা জিনিস আমরা একটু একটু করে দেখি। প্রথমে আমরা কী দিয়ে করি, ওয়েবসাইট দিয়ে, তারপর কি নেক্সট, তাই না? নেক্সট আসার পরে ওয়েবসাইটের যদি অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তাহলে ওয়েবসাইটে আমার কি লাগবে, পিক্সেল লাগবে না? অবশ্যই কিন্তু পিক্সেলটা লাগবে। তাহলে এখানে যে আমার পিক্সেলটা আছে, পিক্সেলটা আমরা কি করব, দিয়ে দেবো। হ্যাঁ, এখানে দেখেন একটা ওয়েবসাইটে অনেকগুলো পিক্সেল থাকতে পারে, তবে যে পিক্সেলের ডাটাগুলো নিয়ে আমরা অডিয়েন্সটা বানাতে চাচ্ছি, ওই পিক্সেলের ডাটা এখানে কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি ইভেন্টস জিনিসগুলো কি আমরা জানি, কি কি ইভেন্টসের মধ্যে কি কি আছে বলেন তো? আর কি আছে? আচ্ছা, পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, তাই না? লিড ফর্ম, সাবস্ক্রিপশন, এগুলো কিন্তু এক একটা ইভেন্ট। এখন আমি যদি চাই যারা আমার ওয়েবসাইটে শুধু কি করছে, পেজ ভিউ করছে, তাদের নিয়ে আমি কাস্টমার অডিয়েন্স বানাবো, এটা কি আমি পারবো না? যদি আমি চাই যারা আমার ওয়েবসাইটে জাস্ট কি করছে, অ্যাড টু কার্ট করছে, তাদের নিয়ে আমি ওয়েবসাইট বানাতে চাই, অডিয়েন্স বানাতে চাই, এটা কি আমি পারবো না? যারা আমার ওয়েবসাইটে শুধু পারচেস করছে, তাদের নিয়ে আমরা কি বানাবো, অডিয়েন্স বানাবো, কাস্টমার অডিয়েন্স বানাবো, এটা আমরা পারবো কিন্তু, তাই না? এখন কথা হচ্ছে কখন কোন অডিয়েন্স কখন কিভাবে টার্গেটিং করবেন, কখন কোন অ্যাডস ক্যাম্পেইন করবেন, এটা কিন্তু আমরা বলছি না? চেক আউটের সময় কি ধরনের অ্যাডসটা দিতে পারেন বা কখন দিতে পারেন বলেন তো? চেক আউট ইভেন্টের সময়,
একটা পণ্যর দাম 1200 টাকা এখন তাতে আছে ওই 1000 টাকা। ওই কাস্টমারকে কেনানোর জন্য কোন সময় একটা হচ্ছে হয়তো দেওয়া লাগবে? 7-8 তারিখে, কারণ 1 হ্যাঁ তারিখে এরকমই, তাই না? যে কোনো একটা পরিস্থিতি বুঝে, কোনো একটা পরিস্থিতি বুঝে বেশিরভাগ ক্ষেত্রে এই সেল আইডিয়াই হয়, ঠিক আছে? আচ্ছা যদি বলি পারচেসটা কখন আমরা দেবো? পারচেসটা যখন স্যার প্রোডাক্টটা কিনবো তখন প্রোডাক্টটা কিনবো কি এর পারচেসটা মানে পারচেসটা কখন পারচেসটা যখন বুঝতে পারছেন? মানে পারচেস সিস্টেম বলি পারচেসটা মানে কি, আমার ওয়েবসাইট থেকে একটা ব্যক্তি কি করছে, প্রোডাক্ট কিনছে, ওকে আমি চাচ্ছি আবার সেম প্রোডাক্টে কি করার জন্য, কেনানোর জন্য। এখন ধরেন আপনার ওয়েবসাইট থেকে আমি একটা টি শার্ট কিনছি আজকে, আপনি কালকে যদি আবার দেন অ্যাস ক্যাম্পেইন যদি আমার সামনে দেখান, আমি কি আর কিনবো? তাহলে কখন দেখাবেন? অন্তত 6 মাস পর। তাহলে এই সময় আমরা কী করবো, পারচেসটাকে সিলেক্ট করবো, ঠিক আছে? ভিউ কন্টেন্ট কখন করবো? ভিউ কন্টেন্ট হচ্ছে স্যার যখন মনে করেন আমার মানে একটা প্রোডাক্টের ভিতরে মানে ঢুকে ওভারভিউটা থেকে মানে ফুল বর্ণনাটা থেকে ওইটা ভিউ কন্টেন্ট বলছি যে কখন করব, কখন করব করাটা শেখা লাগবে না? কখন করব এটা ভিউ কন্টেন্টের সময় বলি নাই, ভিউ কন্টেন্টের সময় বলি নাই। দেখেন এই যে আমরা এগুলো ক্লাস না দেখলে কিন্তু পারবেন না। আচ্ছা ভিউ কন্টেন্ট আমরা কখন করতে পারি? দেখেন আমি বিগত 7 দিনে একটা অ্যাডস ক্যাম্পেইন করছি, 7 দিন শেষে আমার একটা কি আছে, রেজাল্ট পাইছি। এই 7 দিন অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে 5000 অডিয়েন্স আমরা কি করছে, ভিউ কন্টেন্ট করছে। তারা কি করে, মানে প্রোডাক্টটা জাস্ট দেখছে আর কিচ্ছু করে নাই। হয়তো প্রোডাক্টের প্রাইস ভালো লাগে নাই, না প্রোডাক্টের কোয়ালিটি ভালো লাগে নাই, না প্রোডাক্টের টাইটেল ভালো লাগে নাই, কোন একটা জিনিস কি করে নাই, ভালো লাগে নাই। 7 দিন আমি তারা দেখাইছি, তারপর সে কি করে নাই, কিনে নেই। এখন আমি যদি চাই যে এই অ্যাডস ক্যাম্পেইনটা শেষ 7 দিন পরে আমি ওরে আবারও কি করব, দেখাবো, ওই ক্ষেত্রে আমার কিছু একটা কী করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। নাই প্রোডাক্টের একটু ডিসকাউন্ট দিতে হবে, নাই প্রোডাক্টের কোয়ালিটিটা আরেকটু ভালো করতে হবে, নাই কন্টেন্টের টাইপটা চেঞ্জ হবে, তাই না? না একটু প্রোডাক্টের ডিসক্রিপশনটা চেঞ্জ হবে। মানে কোন একটা বেনিফিট দিয়ে ওই কাস্টমারকে আমি কী করাবো, বললাম ভাই তুই তো কয়েকদিন আগে দেখছিস আমার প্রোডাক্ট, এই সময় এইভাবে আসলো, বলে না যে ভাই যাইস এখন আমার বাড়িতে, আগের মতো আমি আর নাই, আমার বাড়ি ঘরে কী করছি, চেঞ্জ করছি, এরকম বলে না? এরকমই কিন্তু আমরা একটা অডিয়েন্সকে, ভিউ কন্টেন্ট অডিয়েন্সকে বলবো যে ভাই আগে তুই তো আমার দেখছিলি প্রোডাক্টের দাম 100 টাকা, এখন আমি 10% কমা দাম রাখছি 90 টাকা, তুই চাইলে এখন কী করতে পারোস, কিনতে পারোস। এই সময় আমরা কি করব, ভিউ কন্টেন্ট নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করবো। তাহলে কখন একটা অ্যাডস ক্যাম্পেইন অলরেডি করছি, 7 দিনে একটা রেজাল্ট আছে, আবার তার পরের দিনই, ঠিক আছে? আর যার পেজ ভিউ করলো তাদের নিয়ে আমরা কখন দিতে পারি, যার পেজ ভিউ করছে, যার পেজ ভিউ করছে, এখন কিনবে মানে কেনার মতো টাকা নাই, যে কোনো সমস্যা নেই, পছন্দ হয়নি, মানে বুঝেন না কেন, এখন কিনবে কিনা মতো টাকা নেই, এটা তো গেছে কোথায়, চেক আউটে গেছে। পেজ ভিউ মানে মানে বোঝেন একটু পেজ ভিউ জিনিসটা কি। আপনার ওয়েবসাইটে একটা অডিয়েন্সকে আসছে, জাস্ট এরকম কি দেখছে, কিচ্ছু করে নাই, কোনো একটা প্রোডাক্ট কি করে নাই, ক্লিক করে নাই, প্রোডাক্টের দামও দেখে নাই, প্রোডাক্টের নামও যায় না, কিচ্ছু করে না, জাস্ট আপনার দোকানের মধ্যে ঢুকছে, ধরুন ওই ব্যক্তিটাই যে দোকান ঢুকছে আর সাথে সাথে গেছে, বের হয়ে গেছে, কিচ্ছু করে নাই। তাহলে এই ধরনের অডিয়েন্স কিনে আপনি কখন কি করবেন, অ্যাডস ক্যাম্পেইন করবেন বলেন তো? এই ধরনের ব্যক্তি করে নেয়, বোঝা লাগবে না বিষয়টা, কখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, এই ধরনের ব্যক্তি করে নেয় কখন করবেন। এটা কিন্তু পেজ বিষয়ে বলছে, হ্যাঁ দেখেন এই ধরনের অডিয়েন্স বেশিরভাগই থাকে হচ্ছে ফ্যাক অডিয়েন্স। কি অডিয়েন্স থাকে? ফ্যাক, মানে ফ্যাক ডাটা থাকে। কীভাবে ডাটা, ফ্যাক ডাটা থাকে, ও হয়তো বা টি শার্ট কেনার জন্য আসছে, বাট ও দেখতেছে যে ওর ধরেন যে হচ্ছে ফ্যাশন টি শার্ট লাগবে, কিন্তু আমাদের ওয়েবসাইটে আসছে কি অন্য ধরনের টি শার্ট, ওর ভালো লাগে না, কিছু করে নেই, চলে গেছে। বলে না যে ভাই তোর দোকানে অমুক দোকানে একটা জিনিস আমরা দেখতে যাই না, ভালো লাগে না, ওর দোকান থেকে আমরা কি বেশি বেরোয় আসি আমার কি অন্য দোকানে যাই, তার মানে জিনিস আমার কি লাগে না, ভালো লাগে না, তাই না? তাহলে এইরকম যে সব অডিয়েন্সের কি লাগবে না, ভালো লাগবে না, তাদের না আমরা কী করতে পারি, অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। এখন তাদের না তার পরের দিন আপনি চাইলে কী করতে পারেন, অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন। আপনি একটু পরিবর্তন এনে, তার ভালো লাগানোর মতো একটা পরিবর্তন এনে কী করতে পারেন, অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারেন।
আর একটা আছে কি অল ওয়েবসাইট ভিজিটর। অল ওয়েবসাইট ভিজিটর এটা মানে কি সেটা যত জায়গায় যত অ্যাকশন এর মধ্যে পেজ ভিউ আছে, ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট আছে, পারচেস আছে, সব আছে, চেকআউট আছে। এটা কখন দিবেন? যদি আমি সবগুলা ভিজিটরকে দেখাইতে চাই, এটা যখন হচ্ছে আপনার ওয়েবসাইটের ডাটাটা 3-4 মাস 5 মাস হয়ে যাবে, তখন আপনি কি করবেন? অল ওয়েবসাইট ভিজিটর নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন। বা হচ্ছে 1 মাসের মধ্যে আপনার ওই 2 মাসের মধ্যে আপনার অনেকগুলো সেলস আছে, তখন আপনি কি করতে পারেন? সবগুলা নিয়ে আবার অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, যে সব থাকবে। ঠিক আছে? তাহলে এভাবে, তাহলে আমরা কি করব? এই যে ইভেন্টের মধ্যে এসে যদি এখানে ক্লিক করি, এখানে মনে আমার নাই বাকিগুলো, এটা নাই, এটা দেখানোর জন্য আমার আরেকটা যেতে হবে। আচ্ছা দেখি, এটা দেখানোর জন্য আমার আরেকটা যেতে হবে, এটা যেতে হবে। সময় নেই। আচ্ছা দেখেন, হ্যাঁ, তারপরেও টপিক শেষ করতে হবে। এটা হচ্ছে শ্রমিক ক্লায়েন্টের মানে বিজনেস ম্যানেজার। অর্ডার দেখেন, আচ্ছা ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, তারপর কি আমরা এখন ওয়েবসাইটটা শিখতেছি, তাই না? ওয়েবসাইট, তারপরে কি নেক্সট দেওয়ার পরে আমরা কি দেবো? আমাদের টার্গেট পিক্সেলটাকে এখানে দেওয়া দেবো, তাই না? এটা পিক্সেল, তারপর এখানে কি ইভেন্টস, কি ইভেন্টস মধ্যে থাকতে পারে, যখন দেখবেন যা সেট আপ করবেন। এটা আসলো না, ছিল আচ্ছা বলে এখানে এটা এখানে নাই। হ্যাঁ, যখন আমরা পিক্সেলে কি করছি, ডাটাটা পিক্সেলটা সেট আপ করছি, কি ইভেন্ট আছে আমাদের? পেজ ভিউ, তাই না? যখন আমরা যেখানে ক্লিক করব, এর নিচে কি থাকবে? পেজ ভিউ থাকবে, ভিউ কন্টেন্ট থাকবে, অ্যাড টু কার্ট থাকবে, পারচেস থাকবে। এখানে কি করবে? প্রত্যেকটা জিনিস শো করবে যদি আমার পিক্সেলে ডাটাগুলা থাকে। ঠিক আছে? পিক্সেলে যদি আমাদের ডাটাগুলো থাকে, সেটা এখানে কি করবে? শো করবে। তাহলে এখানে যদি আমার পেজ ভিউ থাকে, যদি আমরা পেজ ভিউ নিয়ে অডিয়েন্স বানাতে চাই, তাহলে আমরা কী করবো? পেজ ভিউতে ক্লিক করব। যদি আমরা অ্যাড টু কার্ট নিয়ে বানাতে চাই, তাহলে আমরা কী করবো? অ্যাড টু কার্টে ক্লিক করব। দেখে তো শুনব। যদি আমরা পারচেস নিয়ে বানাতে চাই, তাহলে পারচেসে আমরা কী করব? ক্লিক করব। ক্লিক করার পরে ওই অডিয়েন্সটা আমরা কী করতে পারি? অডিয়েন্সটা বানাতে পারি। একটা বানালেই বাকিগুলো দেখতে পারবেন। মনে ভাইবেন এটা কি আমার পেজ ভিউ অথবা ভিউ কন্টেন্ট? মনে ভাইবেন এটা ভিউ কন্টেন্ট বা হচ্ছে পেজ ভিউ বা অ্যাড টু কার্ট, যেটাই ভাবেন বা হচ্ছে অল ভিজিটর, যেটাই ভাবেন, একটা ভাবলেন। এখানে ক্লিক করার সাথে কিন্তু বাকিগুলো এখানে কি করবে? শো করবে। কি শো করবে? পেজ ভিউ, ইভেন্ট, পারচেস, ভিউ কন্টেন্ট, এগুলো কিন্তু এখানে শো করবে। আমরা আলাদা আলাদা কি করতে পারি? অডিয়েন্স বানাতে পারি, তাই না? শিখছি কিন্তু। তাহলে মনে ভাবলাম আমি যেটা ইচ্ছে এটা ভাবতে পারি। এখন এটা বলতেছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স
রিটেনশন, এটা মানে হচ্ছে যে ভাই তুমি কত দিনের মধ্যে অডিয়েন্সগুলো নিতে চাও, কত দিনের মধ্যে অডিয়েন্সগুলোকে নিতে চাও। যে যারা তোমার পেজে 6 মাস আগে পেজ ভিউ করছে, আজ থেকে 6 মাস পর্যন্ত যারা পেজ ভিউ করছে তাদের নিতে চাও, না আজ থেকে 10 দিনের মধ্যে যারা পেজ ভিউ করছে তাদের নিতে চাও, না আজ থেকে 1 বছর আগে যারা পেজ ভিউ করছে তাদের নিতে চাও, না আজ থেকে 3 মাস আগে যারা কি করছে পেজ ভিউ করছে তাদের নিতে চাও। তাহলে এইটা কিন্তু আমাকে কি করতে হবে, বুঝে বুঝে নিতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে কী করতে হবে, নিতে হবে। তো এত বেশি বোঝার দরকার নাই, আমরা সবসময় চেষ্টা করবো 6 মাসের মধ্যে নেওয়া। কয় মাসের মধ্যে নেওয়া? 6 মাস। আপনি বিষয়টা বুঝতে পারছেন? যদি বলি যে এখন থেকে 20 দিন আগে যারা আমার ওয়েবসাইটে কী করছে, ভিউ কন্টেন্ট করছে, তাদের নাম কি বানাবো, অডিয়েন্স বানাবো। তাহলে আমি এখানে কতদিন লিখে দেবো, 20 দিন। যদি বলি এখন থেকে 100 দিন আগে, 100 দিন পর্যন্ত যারা আমার পেজে কি ওয়েবসাইটে কী করছে, ভিউ কন্টেন্ট করছে, তাদের নাম কি বানাবো, অডিয়েন্স বানাবো। তাহলে এক্ষেত্রে আমি কদিন লিখে দেবো, 100 দিন। মানে আমি যতদিন দেখতে চাই, যতদিন দেখতে চাই। তবে সর্বোচ্চ আপনি পারবেন, এটা মানে সর্বোচ্চ লিমিট কত, এখানে একটা সর্বোচ্চ 1 বছর লিমিট থাকে। কত থাকে, 1 বছর। তবে এই যে অল ওয়েবসাইটের ক্ষেত্রে মেবি মনে হয় 180 দিন আছে। কতদিন? হ্যাঁ, সর্বোচ্চ আপনি 180 দিনের মধ্যে পারবেন, এর বেশি পারবেন না। কারণ এই 180 দিনের ডাটা ফেসবুক কী করতে পারে, কালেক্ট করে রাখতে পারে। তবে পারবেন, এই সাথে বেশি পারবেন, ওটা আমরা নেক্সটে দেখাবো। চাইলে আপনি 5000 বছর পূর্বের অডিয়েন্স নিয়েও অ্যাটেন্ড করতে পারবেন, ওটা হচ্ছে নেক্সটে। তবে ফেসবুক যেটা পারে, ওইটা 180 দিনের মধ্যে ওয়েবসাইটের ডাটাগুলো সে কী করতে পারে, তার পিক্সেলে কালেক্ট করে রাখতে পারে। কতদিন রাখতে পারে? 180 দিন। তাহলে আমরা কী করবো, 180 দিন দেবো। হ্যাঁ, দেওয়ার পর এখানে আমরা কী দেবো, নেম, অডিয়েন্স নেম। তাই না, আমরা কোন অডিয়েন্সটা বানাইতেছি, অডিয়েন্সের নাম দেওয়া দরকার আছে না, নাম দেওয়া দরকার আছে না? তাহলে ধরেন এটা কি, এটা কি নাম, এটা কি অডিয়েন্স, এটা যা আছে ওটা দিন। কাস্টম অল ওয়েবসাইট ভিজিটর অডিয়েন্স, তাই না? এখানে যদি আমার পেজ ভিউ থাকতো, তাহলে কাস্টম পেজ ভিউ অডিয়েন্স। এখানে যদি আমার হচ্ছে অ্যাড টু কার্ট থাকতো, তাহলে আমি কি দিতাম, কাস্টম অ্যাড টু কার্ট অডিয়েন্স। আচ্ছা, নামটা কিন্তু দরকার। কেন দরকার আমি বলতেছি। এটা ধরুন কি, অল ভিজিটর। আচ্ছা, তাহলে এই যে পর্যন্ত দেবেন। হ্যাঁ, এতটুকু হচ্ছে আমার এক্সট্রা লেখা, এতটুকু পর্যন্ত দেবেন যে কাস্টম অল ওয়েবসাইট ভিজিটর অডিয়েন্স। এই যেখানে আমরা যে অডিয়েন্সটা বানাবো, ওই নামটা এখানে আমরা কী করবো, দেবো। ঠিক আছে, ডেসক্রিপশনটা কি অপশনাল, এটা আমাদের দরকার নাই। এই যে অডিয়েন্স রিটেনশন, এটা কি আমরা ক্লিয়ার, এটা ক্লিয়ার। যদি আমি চাই আজকে থেকে যারা 50 দিন আগে করছে, এখন থেকে 50 দিনের মধ্যে যারা আমার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট করছে, তাদের নাম কী করবো, কাস্টম অডিয়েন্স বানাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কতদিন দেবো, 50 দিন। খুবই সহজ, অডিয়েন্স রিটেনশন। আর নামটাই যেখানে যা থাকবে, ওই নামটা আমরা এখানে কী করবো, দিয়ে দেবো। জাস্ট আমরা কী করবো, কাস্টম, তারপরে কী করবো, ক্রিয়েট নিউ অডিয়েন্স। হ্যাঁ, ডান। তাহলে আমার একটা কী হয়ে গেছে, কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে। এই যে হয়েছে না, এই যে কাস্টম অল ওয়েবসাইট ভিজিটর অডিয়েন্স ব্যাটস ফর, এই অডিয়েন্সটা আমরা কী করলাম, ক্রিয়েট করলাম। তার মানে এটা কোন অডিয়েন্স ক্রিয়েট করছি বলেন তো, 180 দিনের মধ্যে আমাদের যে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করছি, ওই পিক্সেলে যারা কে যা যা করছে সব অডিয়েন্সের মধ্যে কি ফেসবুক রেখে দিচ্ছে। এখন কি বোঝা গেছে যে মূলত আমার অডিয়েন্সগুলো কই পাই, বোঝা গেছে? আচ্ছা, এই এই যে এখানে যে ওয়েবের মধ্যে আরও আমরা কী কী বানাতে পারি বলেন তো, আর বাকিগুলো আমি দেখাম না, ওগুলো বানাবেন। ওয়েবের মধ্যে আরও কী কী বানাতে পারি, এই ওয়েবের মধ্যে আর কী কী বানাতে পারি, যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটা জিনিস থেকে বানাতে পারি। বলছি না, পেজ বানাতে পারি, অ্যাড টু কার্ট বানাতে পারি, পারচেজ বানাতে পারি। কিন্তু এইটা আমার ডাটা নাই, তাই। কিন্তু যখন ডাটা থাকবে তখন এগুলো আমরা কী করতে পারবো, বানাতে পারবো। ঠিক আছে, যদি বলে ভিউ কন্টেন্ট বানাবো, তাহলে আপনি কী করবেন, কই আসবেন বলেন? এই যে এরকম আসলেন, আমি চাচ্ছি এখন ভিউ কন্টেন্ট অডিয়েন্স বানাবো, তাহলে কই যাবেন, ক্রিয়েট অডিয়েন্স, তারপরে
কাস্টম, তারপরে ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপরে নেক্সট, নেক্সট, তারপরে তারপরে ইভেন্টে যায় কাস্টমার ইভেন্টে ইভেন্টে যা ভিউ কন্টেন্ট। এভাবে কিন্তু আমার অডিয়েন্সগুলো ক্রিয়েট হয়। তাহলে আর বাকিগুলো দেওয়া দরকার আছে, পারচেস, চেক আউট, পেজ ভিউ, ওয়েবসাইটের সংক্রান্ত যত যা আছে আসবে। সবগুলো এখানে আসবে। আমরা এক একটা করে কী করতে পারি, অডিয়েন্স বানাতে পারি। আর বাকিগুলো দেখা দরকার আছে নাই। আচ্ছা, এটা গেল আমাদের কিসের, ওয়েবসাইটের কারবার, তাই না? ওয়েবসাইটের কারবার পরেও আরও কিন্তু আমাদের আছে, তাই না? কী কী আছে? কাস্টম লিস্ট, এটা দরকার নাই, জাস্ট বুঝেছি, এটা দরকার নেই। ক্যাটালগ আমাদের দরকার, তবে এখন না, যখন ক্যাটালগে আসবো, ঠিক আছে? এখন আমরা দেখি ভিডিও। কি দেখবো? ভিডিও। এই ভিডিওতে আমি কী করবো, ক্লিক করবো, ঠিক আছে? ভিডিও মানে কি এটা কিন্তু বুঝাইছি, ঠিক আছে? তারপর কি, নেক্সট। এখন এইখানে হচ্ছে এঙ্গেজমেন্ট। কি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে যে অ্যারো বাটনটা আপনি কি করবেন, ক্লিক করবেন। দেখেন, পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লেটেস্ট 3 সেকেন্ড অফ ইয়োর ভিডিও। তার মানে কি, যেসব ব্যক্তি 3 সেকেন্ডের উপরে ভিডিও দেখছে, কত সেকেন্ডের, 3 সেকেন্ডের উপরে ভিডিও দেখছে, তাদের নাম কি করতে পারি, অডিয়েন্স বানাতে পারি। কত সেকেন্ড? 3 সেকেন্ড। যদি বলি যে 2 সেকেন্ড, তাহলে কি পারবো? যেসব ব্যক্তি উপরে যত হোক, উপরে যত হোক, সর্বনিম্ন যেসব ব্যক্তি আমার 3 সেকেন্ড ভিডিও দেখছে, তাদের নিয়ে যদি আমি অডিয়েন্স বানাতে চাই, তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তারপরে কি, 10 সেকেন্ড। এটা দ্বারা কি বুঝাইছে? যদি বলে যে যারা আমার ভিডিওটা 8 সেকেন্ড দেখছে, কত সেকেন্ড দেখছে, তখন কোনটা সিলেক্ট করবেন? কোনটা? 3 সেকেন্ড 10 সেকেন্ড। 10 মানে কি, সর্বনিম্ন 10 সেকেন্ড দেখছে, উপরে যত আছে আছে, ঠিক আছে? তারপর কত? 15। যদি বলি যে যারা আমার ভিডিওটা 13 সেকেন্ড দেখছে, কত সেকেন্ড? 13 সেকেন্ড। কত সেকেন্ড? 13 সেকেন্ড। তখন কোনটাকে সিলেক্ট করবেন? 10। যদি বলি যে, আচ্ছা একটা কথা, এই যে আমি যদি 3 সেকেন্ডটাকে ক্লিক করি, কত সেকেন্ড? 3 সেকেন্ড। এই যে যারা 15 সেকেন্ড দেখছে, ওসব ব্যক্তিকে আমার অডিয়েন্স হবে কি হবে না বলেন তো? অবশ্যই কিন্তু হবে, ঠিক আছে না? এটা হচ্ছে সর্বনিম্ন বুঝাইতেছে। 3 সেকেন্ড দিলে সবগুলাকে আমি কী করব, পায়ে যাবো। কিন্তু আমি যদি 15 সেকেন্ড দেই, এই 10 সেকেন্ডকেও পাবো না, 3 সেকেন্ডকেও পাবো না। তারপর হচ্ছে কি, 25% আর কি বুঝাইছে, 4 ভাগে হোক। আমার ভিডিও যদি হয়, আমার ভিডিও যদি হয় 20 সেকেন্ড, কত সেকেন্ড? 20 মিনিট। আমার ভিডিও হয় যদি হয় 20 মিনিট, তার মানে কত মিনিট হবে? 5 মিনিট, তাই না? তাহলে তখন যদি আমরা এই ধরনের যদি চাই, তখন আমরা কোনটা করবো? 25%, ঠিক আছে? এখন যদি চাই যে যারা এখন যদি আমি চাই যারা আমার ভিডিওটার 15% কি করছে, দেখছে, কত পার্সেন্ট? 15%। তখন আমি কোনটা সিলেক্ট করবো? 15 সেকেন্ড, তাই না? যদি বলি 17 সেকেন্ড যারা দেখছে, 17% দেখছে, কত পার্সেন্ট? তখনও কোনটা? 15, ঠিক আছে? এখন এটা কিন্তু আনলিমিটেড। আপনার ভিডিও 2 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আনলিমিটেড। তারপর এটা কি, 50%, ঠিক আছে? তার মানে কি একটা ভিডিওর অর্ধেক। এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। এটা হচ্ছে প্রায় সবাই ধরা চলে, তাই না? 95%। তাহলে এই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে মূলত আমরা কোনটা নিয়ে বানাবো, মূলত কোনটা নিয়ে বানাবো? 3 সেকেন্ড না। কারণ কি, যেসব অডিয়েন্স 3 সেকেন্ড দেখছে, তার মানে কি ওরা আমাদের টার্গেট অডিয়েন্স না। জাস্ট ওর সময় শো করছে, ভালো লাগে না, কি করছে, স্ক্রল আপ করতে করতে 3 সেকেন্ড চলে গেছে। কারণ ও কি নাই, ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট থাকলে অবশ্যই তার একটু বেশি দেখতো, অবশ্যই একটু কি দেখতো, বেশি দেখতো। তার মানে কি 3 সেকেন্ড আমাদের দরকার নাই, ঠিক আছে? যখন দেখবেন অডিয়েন্স খুবই কম, তখন কি দিবেন,
3 সেকেন্ড। তাহলে আমরা অলওয়েজ দেবো কোনটা 10 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড পর্যন্ত একটা অডিয়েন্স দেখা, তার মানে অবশ্যই তার একটু একটু কি আছে, ইন্টারেস্ট আছে, তার একটু ইন্টারেস্ট আছে। তাহলে আমরা সর্বনিম্ন কত দেবো 10 সেকেন্ড। আর এই 10 সেকেন্ডে আমরা বানাবো, কত সেকেন্ডে বানাবো 10 সেকেন্ড। প্রত্যেকটা জিনিস মানে কি বোঝা গেছে, প্রত্যেকটা জিনিসের। তাহলে আমরা কোনটা বানাবো 10 সেকেন্ড। 10 সেকেন্ডে আমরা কি করলাম, ক্লিক করলাম। তারপর হচ্ছে যেখানে কি লেখা আছে সিলেক্ট ভিডিও, সিলেক্ট ভিডিও, সিলেক্ট ভিডিওতে ক্লিক করলাম। এখানে কি পেজ, এই পেজটাকে আমার কি করতে হবে, ধরাই দিতে হবে, তাই না? আমি যে পেজে কি করতে যাচ্ছি, যে পেজ দ্বারা অডিয়েন্স বানাতে যাচ্ছি, ওই পেজটাকে এখানে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এটা দিই আলবাক্ষা দিয়ে ধরেন, আচ্ছা আলবাক্ষা দিলাম। তাহলে এই যে ভিডিওগুলো এখানে আমার কি করবে, শো করবে। ভিডিওগুলো এখানে কি করবে, শো করবে। আপনি যে ভিডিও নিতে চান, যে ভিডিওগুলা নিতে চান, তাহলে অবশ্যই দেখবেন যে ভিডিওতে রিচ বেশি, অডিয়েন্স বেশি, ওই সব ভিডিওগুলোতে নেবেন। না কত 500 তাহলে এই যদি চান যে আপনি ভিডিওতে 100 ভিডিও আছে, বাট এখানে করে সিলেক্ট করতেছে অল্প কয়েকটা, আমি আরও দেখতে চাই, তাহলে এই যে পাশে কি আছে অ্যারো বাটনটা আছে না, এটা যদি দেন আরও আসবে, এটা দিলে আরও আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট থেকে থাকে। তাহলে এভাবে একটা একটা করে কী করবেন, চেঞ্জ করবেন। এখানে কিন্তু আপনার টার্গেটেড কী থাকবে, পেজ থাকবে, আর এখান থেকে হচ্ছে ভিডিওগুলা দেখার জন্য। তাহলে এরকম করে আপনি যে সব ভিডিওতে কি রিচ এঙ্গেজ বেশি, ওইগুলাকে নিয়ে কী করবেন, সিলেক্ট করবেন। এই যেগুলোকে ধরেন আমি কী করতেছি, সিলেক্ট করতেছি। এরকম অনেকগুলো করতে পারি। আপনি যতগুলো ভিডিও নিতে চান, যতগুলা ভিডিও নিতে চান, নেওয়ার পর আপনি কী করবেন, কনফার্ম। কনফার্ম দেওয়ার পরে অডিয়েন্স রিটেনশন, এটা মানে কি বুঝাইছে বলেন তো? কতদিনের মধ্যে আমার পেজে যে ভিডিওটা ছিল, ওই ভিডিওতে কতদিন আগে মধ্যে, মানে কতদিনের মধ্যে আমি যে অডিয়েন্সটা নিতে চাই, ঠিক আছে? সর্বোচ্চ কত দেওয়া যায়, 365, এটা লেখা করছে কত, 365। তার মানে আমি যদি চাই যারা 200 দিনের মধ্যে আমার ভিডিওটা কী করছে 10 সেকেন্ড ভিউ করছে, তাদের নাম কি বানাবো, অডিয়েন্স বানাবো, পারবো না? এখন দেখেন এই যে 365 দিন, 1 বছর, এটা অনেক বেশি হয়ে যায়। তখনকার অডিয়েন্সের কথা আমার মন থাকবে না। মন থাকবে 1 বছর আগে আমি কোন প্রোডাক্টটা দেখছিলাম, ভালো লাগছে, এটা মন থাকবে? কখন কিন্তু মন থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, দিন কমিয়ে আনা যায়। দিন হাফ দেন, 6 মাস দেন, কত দেন, 6 মাস। বা আপনি যদি আরও বড় বিজনেস থাকে, স্পেসিফিক যদি বিজনেস থাকে, তাহলে ধরেন ওই যে চেক আউটের ক্ষেত্রে কতদিন দিতে পারেন, একটু চিন্তা ভাবনা করেন তো। চেক আউট 6 মাস। চেক আউট না, 7 মানে লুকা লাইক অডিয়েন্সের ক্ষেত্রে তাহলে কতদিন হতে পারে? ধরেন আজকে ধরেন হচ্ছে 20 তারিখ, ধরুন আমি কতদিনকে দেখাম, 20 তারিখ দিয়ে আমি এটা 1 বা 7 তারিখ আমি অ্যাডস ক্যাম্পেইন করবো 7 তারিখ। তার মানে কি 15-20 দিনের মধ্যে যারা আছে, যারা 6 মাস দেখছে, তাদের দেখে কেমন লাভ আছে? তাদের দেখে লাভ আছে? তাদের দেখে কিন্তু আমার লাভ নাই, ঠিক আছে? এই সর্বোচ্চ কত দেওয়া যায়, 365। তাহলে আমরা এখানে যেটা জেনারেট ওইটা আমরা দেবো, হ্যাঁ, 180 বা 200 দিন। কত দেবো, 180 বা 200 দিন দেওয়ার পরে এটা কি অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম কি দিবেন, কাস্টম ভিডিও কাস্টম ভিডিও। এখন এই ভিডিও কিন্তু আপনি ভাগে ভাগে অডিয়েন্সগুলো কী করতে পারেন, বানাতে পারেন। ভাগে ভাগে বানাতে পারেন না? আপনি যদি চান যারা আমার ভিডিওর 25% দেখছে তাদের নাম বানাবো, পারবেন না? যদি চান যে যারা আমার ভিডিও 10% দেখছে তাদের নাম বানাবো, পারবেন না? যদি চান আমার ভিডিও ওই 15 সেকেন্ড দেখছে তাদের নাম বানাবেন, পারবেন না? তাহলে এই যেখানে ওটা কী করবেন, লিখে দেবেন, হ্যাঁ, 10 সেকেন্ড। কত সেকেন্ড, 10 সেকেন্ড। আর কি ডেসক্রিপশন, এটা কি অপশনাল, তাই না? তারপর আমরা কি করব, ক্রিয়েট। আর বাকিগুলো বানিয়ে নেবেন যখন যেটা প্রয়োজন পড়ে, যখন অ্যাডভান্স হয়ে যাবেন বাকিগুলো বানিয়ে নেবেন। তারপরে কি ডান। তাহলে কি এই যে এইটা আমি বানাইছি, তাই না? এই যে এটা আমি কি করলাম, বানালাম। তাহলে এফবি পেজে ভিডিওতে বানানো শেষ, আমাদের ওয়েবসাইটে বানানো শেষ। এখন একটা জিনিস বানাবো, কত বাজে, ফেসবুক 10টা বাজানো আজকে, দেখি
লেট হতে যাচ্ছে, লেট হতেছে, ভাই দেখো না হ্যাঁ 10টা হয়ে গেছে ও আচ্ছা শেষ, হ্যাঁ এটা শেষ। তারপরে একটা বানাতে বাকিগুলো পারবেন, হ্যাঁ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি ফেসবুক পেজ, তারপর কি নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখানে পেজটাকে আমার কী করতে হবে, সিলেক্ট করতে হবে, তাই না? তারপর হচ্ছে ইভেন্টস, কি আছে ইভেন্টস, ইভেন্টস এসে কী করবেন, অ্যারোসিনতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যেখানে অপশনগুলো আছে এটা পারবেন। এনিওয়ান হু ভিজিট ইওর পেজ, তার মানে কি শুধু ভিজিট করে গেছে, যদি ওই বান্দরবন থেকে কোনো একটা ব্যক্তি যদি আমার পেজের সাথে শুধু কি করে ভিজিট করে, লাইক ফলোয়ার কিচ্ছু করে না, এঙ্গেজ কিচ্ছু করে নি, কি করছে শুধু ভিজিট শুধু ভিজিট করছে, তাহলে আমরা কি করব ভিজিটে। এটা আছে যে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইওর পেজ, এটা মানে কি পেজের সাথে যোগ অবশ্যই আমার পেজের সাথে যে কোনো একটা এঙ্গেজ করতে হবে, ওই লাইক থাকতে হবে, না কমেন্ট, না শেয়ার, না ফলোয়ার, যে কোনো একটা জিনিস কি করতে হবে, থাকতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আরও অনেকগুলো, আরও যে অনেকগুলো আছে, বাকিগুলো দরকার নাই, এই দুটো দরকার। এখন কথা হচ্ছে যেসব ব্যক্তি হুট করে আপনার পেজে ভিজিট করছে, ওটা কি আপনার কাস্টমার? ওটা আপনার কাস্টমার, আপনার কাস্টমার অবশ্যই সে কী করতো, এঙ্গেজ করতো, তাই না? তাহলে আমরা সবসময় কী দেবো, এঙ্গেজটাকে সিলেক্ট করবো, ঠিক আছে? এঙ্গেজটাকে আমরা কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে কি আর সর্বোচ্চ কত, 180 থেকে 200 দিন। এগুলো এই অডিয়েন্স এটা বলছি, এটা আর নতুন করবার দরকার নাই। আমরা কি দেবো 180 থেকে 200 দিন। এবারে এখন আমরা কি দেবো, নাম, তাই না? এই বাকিগুলো বানাবে, হ্যাঁ আমি একটা ঠিক আছে, এটা কাস্টম লিখিনি, কাস্টম। তারপর হচ্ছে কি ক্রিয়েট, তার মানে কি আমার অডিয়েন্স বানানো শেষ, আর অডিয়েন্স বানানোর দরকার নেই। এটা আমার কি অডিয়েন্স বানাইছি, ফেসবুক কাস্টম অডিয়েন্স বানাইছি। এখন আমরা কি অডিয়েন্স বানাবো, লুকালাইক অডিয়েন্স। কি অডিয়েন্স, লুকালাইক। লুকালাইক বানানোর জন্য, তাহলে লুকালাইক অডিয়েন্স বানানোর জন্য আমার কোন অডিয়েন্স দরকার, কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা কোন অডিয়েন্স বানাবো, লুকালাইক, ঠিক আছে? তার মানে লুকালাইক অডিয়েন্স বানানোর জন্য আগে আমার কোন অডিয়েন্স বানাতে হবে, কাস্টম। তাহলে এই সেম কোথায়, এই যে একটা জিনিস একটা দেখালে যে বাকিগুলো পারবেন। ক্রিয়েট, তারপর কি লুকালাইক, তাই না? লুকালাইকে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে যেসব কাস্টমার অডিয়েন্সগুলো আমরা কী করছি, বানাইছি, ওইগুলো এখানে কী করবে, শো করবে। এটা হচ্ছে ভ্যালু বেসড সোর্স, এই যে আদার সোর্সে ক্লিক করবে, এই যে যা বানাইছে এখানে কী করছে, শো করছে। তাহলে কী কী আমরা কাস্টমার অডিয়েন্স বানাইছি এগুলো কিন্তু আমরা জানি, 3টা বানাইছি না? তাহলে এগুলো দেখুন আমরা কী করবো, লুকালাইক অডিয়েন্স বানাবো, তাই না? তাহলে আপাতত আমরা যেটা বানাচ্ছি সেটা করি। এটা ধরেন এই যে যার কি ওই যে এঙ্গেজ করছে, এখানে যদি ওয়েবসাইট দিতাম ওটাকে সিলেক্ট করতাম, ব্যাক একই কিন্তু একটা দেখালে ব্যাক করা যায়। আবার হচ্ছে কি যা ভিডিও যদি দিতাম তাহলে ভিডিওই হয়তো, ঠিক আছে? তার মানে আচ্ছা এখানে শেষ করি, এইটা মানে কি বুঝাইছে বলেন তো? এই অডিয়েন্সটা যদি এখন আমি ক্রিয়েট করি, ধরেন আমার পেজের নাম টি শার্ট, পেজটা টি শার্ট ক্যাটাগরি, কি ক্যাটাগরি, টি শার্ট। এখন এই অডিয়েন্সটা যদি বানাই তাহলে কি হবে বলেন তো? টার্গেটিং যে অডিয়েন্সগুলো আছে ওইরকম আরো যে অডিয়েন্সগুলো আছে ওইগুলোর এইটা কিন্তু হয়ে যাবে, মানে বাংলাদেশে যত ধরনের টি শার্ট নিয়ে পেজ আছে ওদের পেজে যেসব অডিয়েন্সগুলো কী করছে, এঙ্গেজ করছে, ওই যত সব অডিয়েন্স কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? এটা মানে কিন্তু এটা হবো, যদি ভিডিও দেই, ভিডিও ওরকম, যদি ওই যে ওয়েবসাইট দেই তাহলে ওয়েবসাইট ওরকম হবে, একটা বুঝতে কিন্তু সব বোঝা যায়। তারপর হচ্ছে কি লোকেশন, লোকেশন আপনারা অলওয়েজ এটা কেউ অনুযায়ী দেবেন বলেন তো, কান্ট্রি অনুযায়ী দেবেন, ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী। ক্লায়েন্ট যদি ইউনাইটেড স্টেট হয় ওক্ষেত্রে যেমন বাংলাদেশ দিয়ে হবো, কখনো কিন্তু হবে না। তাহলে আপাতত আমরা কান্ট্রি অনুযায়ী দেবেন, এটা শুধু মনে রাখবেন। আমরা কি দিচ্ছি এখন বাংলাদেশ, তার মানে বাংলাদেশে যতগুলো টি শার্ট নিয়ে পেজ আছে ওই পেজে যারা এঙ্গেজ করছে তারা সবাই আমার কী হয়ে যাবে, অডিয়েন্স হয়ে যাবে। এখন এখানে হচ্ছে কি সিলেক্ট অডিয়েন্স সাইন্স, হ্যাঁ যদি এই যে 21 টিপে দেন তাহলে কতগুলো অডিয়েন্স হয়ে যাচ্ছে, তার মানে কত অডিয়েন্স হিসেব করছেন একটু বলেন তো? প্রায় 8 লাখ, প্রায় কত 8 লাখ। দ্বিতীয় এই যেখানে যদি দ্বিতীয় স্টেপ দেন তাহলে কত হয়ে যাবে, 16 লাখ। এটা যদি দেন তাহলে কত হয়ে যাবে, 24 লাখ।
এত অডিয়েন্সদের দরকার আছে? আপনি শুধু যদি পেজিং গাছ দিয়ে বানান আরও তো অডিয়েন্সের মধ্যে আছে, তাই না? কী আছে, ভিডিও অডিয়েন্স আছে, ওই ওয়েবসাইট অডিয়েন্স আছে, এত বেশি দরকার নেই। আমরা সর্বোচ্চ কত দেবো? 2 দেবো, সর্বোচ্চ 2। আর সবসময় যেটা ম্যানুয়াল ওটা থাকবে কি 1, এত বেশি অডিয়েন্সের দরকার নেই। সর্বোচ্চ কত? 2, সর্বোচ্চ 2। যদি আমাদের অডিয়েন্স খুবই কম হয় তাহলে আমরা সর্বোচ্চ কত দেবো? 2। আর যদি অডিয়েন্স বেশি হয় তাহলে আমরা কি দেবো? 1। তারপর আমরা কি করব? ক্রিয়েট অডিয়েন্স। এখন যদি বলি যে ভিডিও নিয়ে বানাবো তাহলে কই যাবেন? সেম লুকালাইকে লুকাজাকে যা আছে তাই আগের মতোই। তাহলে এই যেটা কি হয়ে গেছে আমার লুকালাইক অডিয়েন্স হয়ে গেছে। বাকিগুলো আপনি কি করবেন? বানাবেন। বানানোর পরে খুব সুন্দর কি করবেন? স্ক্রিনশট দিবেন। নেক্সট ক্লাসে থাকবে এই অডিয়েন্সকে নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করা। কি করা? এই অডিয়েন্সগুলোকে নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করা। ঠিক আছে? আর সময়ের কারণে দেখালাম না, আমার ইচ্ছা ছিল অ্যাডস ক্যাম্পেইন করুন, হ্যাঁ, ক্লাস খুব দ্রুত আগে ইচ্ছে ছিল, যাক সময়ের কারণে হচ্ছে না। আর এতদিনে এত বেশি শিখলে গোলা দেব। অ্যান্ড এতটুকুর মধ্যে কারণ বোঝার ই আছে? সবাইকে ক্লিয়ার? দেখেন এমন কথাগুলো বলছে আজকে, আপনি কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা কথায়। কাজ কিন্তু মেন না, কথাই কিন্তু মেন। কারণ কিছু কোশ্চেন থাকে বা বাসায় যখন কোশ্চেন হয় অবশ্যই জিজ্ঞাবেন। ঠিক আছে? গ্রুপে যে এসএমএস করবেন। ঠিক আছে, যান নেক্সট।